ওই যে গান গায় কি একটা জঘন্য, সে গত পরশুদিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙায় দিছে। পুলিশের দোষ নাই, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। তুই মাহফিলে হাত দিয়েছিস, অচিরেই তোর কিডনি যাবে, তোর হাত নষ্ট হবে, তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো না, অচিরেই আসতেছে ইমাম মেহেদী। ইসলাম মানবি না, তোদের নেতাদের গলায় গামছা লাগিয়ে টেনে তিনি সৌদি আরবের দিকে নিয়ে যাবেন। মাহফিল বন্ধ করে না আমার পুলিশ ভাইয়েরা, ওরা অত্যন্ত আন্তরিক, হৃদয় দিয়ে চায় যে একটা কোরআনের মাহফিল হোক, কিন্তু তাদেরকে বাধ্য করায় কিছু পান্ডা নেতা, বেয়াদব নেতা, উচ্ছৃঙ্খল নেতা, বিকৃত নেতা, পাগল নেতা। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন। কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার।
كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? বেশি বোধহয় হতে পারেন নাকি হোসাইনি খুব কাহিল করে ফেলছে আপনাদেরকে? হ্যাঁ, একটু জোরে বলেন তো, প্রশংসা করলাম কার? হয়েছে? হয়নি? প্রশংসা করলাম কার? এখন কিছুটা হয়েছে। সবখানে প্রশংসা করবো কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু করার সময়, যৌতুক নেওয়ার সময়। এই তো আলহামদুলিল্লাহ। আপনারা তো ওয়াজ আপনারাই জানেন, এখন শ্রোতারা এত ওয়াজ জানে। আমি প্রায় শুনি, আমি খুব শোনার অভ্যস্ত মানুষ। আমি মাহফিলে কথা বলি, কিন্তু বাকি সময় চুপ থাকি বেশি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আতওয়ালুস সামত, লম্বা সময় চুপ থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। শুনবেন বেশি, বলবেন কম। কান কয়টা? মুখ কয়টা? বেশি কোনটা? হ্যাঁ, শুনতে হবে বেশি, বলতে হবে কম। বলবো শুধু একজনের কথা, তিনি কে? তাকে ছাড়া কাউকে পরোয়া করতে জানি না, কারো হুকুম মানি না, কারো আইন মানি না, কারো ধারও ধারি না। পাঠিয়েছেন তিনি, নিবেনও তিনি। এই আকীদা থাকতে হবে মুসলমানের। এই আকীদা যার নাই সে কাফের, এই আকীদা যার নাই সে মুনাফিক, এই আকীদা যার নাই সে হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে? আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। রাজি আছি তো সবাই? দেখি কারা কারা রাজি নাই। মাহফিলে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা এসেছেন, ভিন্ন ধর্মের ভাই এবং বোনেরা। এখানে তো এমন মানুষ বেশি যাদেরকে আল্লাহ ভালোবাসেন বেশি। হাত দিয়ে যারা কামাই করে, এরকম শ্রমিকের সংখ্যা এখানে বেশি না কম? আপনারা হলেন আল্লাহর ওলি। আপনারা আল্লাহর কি? ওলি। আর যারা বসে বসে খায়, এরা হলো আল্লাহর দুশমন। কিন্তু আমাদের দেশে উল্টা হয়ে গেছে, বসে খেয়ে পেট মোটা করলে এটারে কয় ওলি। এটা ওলি না, উলি। উলি এটা ওলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ। হাত দিয়ে কষ্ট করে যারা কামাই করে খায়, এরা আল্লাহর ওলি হয়ে যায়। আর যারা বসে বসে খায়, এরা আল্লাহর দুশমনে পরিণত হয়। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে হাত মিলালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দেখেন হাতটা খুব শক্ত। যারা তাঁত, এই যে বাড়িয়ান তাঁত, বড়ে তাঁত না বলে এটাকে, ওই যে এমনি এমনি করে, এটাকে কি করে? তাঁত। এই যে সব খোলাফায়ে রাশিদিন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। অধিকাংশ নবী আলাইহিস সালাম কাপড়ের ব্যবসা করতেন। আলহামদুলিল্লাহ বললেন না? সিরাজগঞ্জের সাথে আপনাদের এই ব্যবসার সাথে সব বড় বড় লোকদের মিল। ইমাম আবু হানিফা বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন রাহমাতুল্লাহি আলাইহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তো একজন ব্যবসায়ীর হাত টিপে রাসূল দেখলেন হাতটা খুব শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতটা এত শক্ত কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু দিলেন।
চুমু দিয়ে তুলে ধরলেন আর বললেন, এ মদিনাবাসী, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তোমরা তাকিয়ে দেখো। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হাত, যারা হাত দিয়ে কামাই করে, আল্লাহ আমার এই শ্রমিক ভাইদেরকে কবুল করুন। যতজন মিলের মালিক আছেন, এখন লুঙ্গির দাম বেশি ভালো না, আল্লাহ যেন বাজারটাকে সুস্থ করে দেন, আমরা বলি আমিন। আমার শ্রমিক ভাইদের দাম যেন আল্লাহ বাড়িয়ে দেন। অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে একটা সূরা থেকে কথা বলবো, যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই পড়তেন প্রায়। ওই সূরাটি যে পড়বে কিয়ামতের ময়দানে তার মাথার উপরে 7 পাখি তাকে ছায়া দিয়ে রাখবে। গামাম, যেমন মেঘ মানুষকে ছায়া দেয়, এরকম ছায়া দিবে পাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাগুলো পড়তেন, তিনি মাসনা 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 দুটি দুটি করে মিলিয়ে পড়তেন, জোড়া মিলাতেন। লম্বা সূরা হলে আপনি কোথায় যান জিনহজ, উঠবেন না, বসে থাকবেন। আমার চোখ কিন্তু রাডার মতো ঘুরে চারিদিকে, ওটা পছন্দ করি না। কারণ আমরা তো কোরআন থেকে কথা বলি আর সহিহ হাদিস থেকে, ওঠাটা বেয়াদবি। হাজত থাকলে ঠিক আছে, খুব প্রয়োজন থাকলে ঠিক আছে, কিন্তু বিনা প্রয়োজনে উঠবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা একত্রিত করতেন, যেমন দুহা পড়লে আলাম নাশরাহ পড়তেন, সাথে আলাম তারা পড়লে লিলাফি কুরাইশ পড়তেন, আরাইতাল্লাযী পড়লে ইন্না আতাইনা পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে তারপরে কোনটা পড়তেন? কোনটা? না, এখানে ভুল করছেন, এই জন্য জিজ্ঞেস করলাম। মনে করছেন যে পরেরটাই বোধহয় পড়ে না। যখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, এই সূরাটিতে একবারও আল্লাহর নাম নাই, এটার সাথে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটিকে খুব ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলতেন এই সূরাকে যে ভালোবাসবে, এই সূরার ভালোবাসা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বাড়ি থেকে ইখলাসের আওয়াজ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই সূরার ভিতরে কি লেখা আছে? যে কোনো বিপদ, যে কোনো মুসিবতে তিনটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আর বলতেন, এই তিনটা সূরা যে যখনই পড়বে তার সমস্ত বিপদের জন্য এই তিনটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। যখনই কোনো আশঙ্কা করতেন, মৃত্যুর আশঙ্কা, ধরে নেওয়ার আশঙ্কা, বিপদের আশঙ্কা, যে কোনো রকমের অত্যাচারের আশঙ্কা, ইসলাম আছে যেখানে আশঙ্কা আছে, দুনিয়াতে শুধু মুনাফিকরা আশঙ্কা মুক্ত থাকে, মুমিনের পিছনে আশঙ্কা লেগেই থাকে। কি হয়েছে? হ্যাঁ, ও আরে ওরা একটু কাছের থেকে দেখতে চায়, টিভিতে দেখে তো, সামনাসামনি দেখতে একটু ভালো লাগে। তো পিছনে যেন তোমার কারণে অন্যরা না দেখে একটু চেপে যাও বাবারা। হ্যাঁ, আজকে আমাদের কোরআনের মাহফিল গুলোতে 15 থেকে 25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে গান গায় কি একটা জঘন্য, সে গত 15 দিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙায় দিছে। পুলিশের দোষ নাই, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। তুই মাহফিলে হাত দিয়েছিস, অশিরাই তোর কিডনি যাবে, তোর হাত নষ্ট হবে, তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি। ইসলামের শত্রুরা, এটা এখানে বলবো না, এখানে শত্রু নাই, এখানে যা আছে সব বন্ধু। এখানে আমরা বলবো সারা দুনিয়ার মুসলিম এক হও, ঠিক কিনা? যেই দলই করুক, আমার ভাই কোরআনকে ভালোবাসে, আমার ভাই আমার লোক, ঠিক কিনা? অতএব মাহফিলে কখনো এই স্লোগান দিবেন না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শত্রু হলে তো মাহফিলে ঢুকতো না, ও তো বাহিরে থেকে শত্রুতা করে।
তবে হুঁশিয়ার সাবধান না হলে কপালে দুর্ভোগ আছে তোমাদের। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো না, অচিরেই আসতেছে ইমাম মেহেদী। ইসলাম মানবি না, তোদের নেতাদের গলায় গামছা লাগিয়ে টেনে তিনি সৌদি আরবের দিকে নিয়ে যাবেন। তোদের ড্রোন তখন কাজ করবে না, তোদের এলএমজি আদমজি কিচ্ছু কাজ করবে না, তোদের কোনো অস্ত্র কাজে লাগবে না। অচিরেই সে সময় আসছে, পৃথিবীতে নেতৃত্ব দিবে মুসলমান, মুসলমান, মুসলমান। মাহফিল বন্ধ করে না আমার পুলিশ ভাইয়েরা, ওরা অত্যন্ত আন্তরিক, হৃদয় দিয়ে চায় যে একটা কোরআনের মাহফিল হোক, কিন্তু তাদেরকে বাধ্য করায় কিছু পান্ডা নেতা, বেয়াদব নেতা, উচ্ছৃঙ্খল নেতা, বিকৃত নেতা, পাগল নেতা। আমরা কারো বিরুদ্ধে বলতে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাকে ছেড়ে কথা বলবো না কোনোদিন। ওই যে ফ্রান্সের ম্যাক্রো মৃত্যুকে স্বপ্ন দেখতেছে বারবার, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন, কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। আরে কি করবে, আবেগের বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসতেন, তিনাকে অনেক কষ্ট দিয়েছে মানুষ, অতএব তিনার পথে যারা চলবে এরা তো কষ্ট পাবেই, এটি স্বাভাবিক। আমরা দুনিয়ার কষ্ট দিয়ে যেন জাহান্নামের কষ্ট মাফ হয়ে যায়, বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা বনী ইসরাইল পড়তেন, সাথে সূরা জুমার পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সাথে সিজদা পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সূরা সিজদা পড়তেন, সকাল বেলায় ফজরে পরের রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই সূরাটির দুটি নাম, একটি হলো দাহার আর একটি হলো ইনসান। অনেকগুলো সূরার দুটি নাম, শুধু একটা সূরার আছে 42টা নাম। কোন সূরা? সভাপতি সাহেব জানে, আমি মনে করাই দেব, সূরা ফাতিহা। এটার 42টা নাম। মানুষটা সূরাটা ছোট কিন্তু দামটা অনেক বেশি। আরে পারেন না সবাই, সবাই পারেন না, এমনকি অনেক হিন্দুর এটা মুখস্থ। আমার শ্বশুর বাড়িতে দুধ এক হিন্দু, তো আমি জানতাম না ও যে হিন্দু। ও আমার এত সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহ। আমি মনে করতাম কোন মাদ্রাসার হুজুর জানি এটা। পরে হাতের থেকে ওই যে দুধের ঘট পড়ে গেছে, কয় দুর্গা দুর্গা। আমি বললাম হ্যাঁ, এই তুই কি কইলি? কয় সাত দুর্গা কইছি। তাহলে তুই এত সুন্দর করে সালাম দেস, তুই দুর্গারে ডাকলি কেন? কয় স্যার আমি তো হিন্দু। আমি তুই হিন্দু কেমনে? আমার বাপও হিন্দু, আমি হিন্দু। আচ্ছা, কইলাম যে তুই কি পারস? কয় আলাম তারা পর্যন্ত সূরা সব মুখস্থ জানি, কালেমা সব জানি। আমি কইলাম তো এগুলো জানার পরে তুই হিন্দু থাকলি কেন? আমার বাড়ির পাশেই ফোরকানিয়া মাদ্রাসা, যেমন সিরাজগঞ্জের ঘরে ঘরে হেফজখানা। আলহামদুলিল্লাহ বলে, এটা যে কত বড় নিয়ামত। এই বরকতেই সিরাজগঞ্জের বরকত কখনো শেষ হবে। সারা দেশের দুধ এখান থেকেই যায়। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় খাবার, এত মিষ্টি মাছ পৃথিবীর কোন জায়গাতে পাওয়া। সবচেয়ে মিষ্টি মাছের নাম বলেন। আপনাকে এখানে ইলিশ পাওয়া যায় না? বাঁশপাতাড়ির চোখে দেখেন না, বাঁশপাতাড়ির মতো এত ইলিশ মাছের তো কাটা খাইলে হা করে থাকবে। বাঁশপাতাড়ি এমনি দিয়ে খায় ফেলানো যায়, কাটা কুটটা সহ হজম। আলহামদুলিল্লাহ। আর একটা বাসা মাছ, কাজলি মাছ, আর কি মাছ নামও জানো না। এই মাছগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এখানে ছাড়া। আলহামদুলিল্লাহ।
আপনারাও পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই প্রায় পড়তেন সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার, তিরমিজির সহিহ বর্ণনা। আর সূরা মুলক তো পড়তেনই। সূরা মুলককে বলা হয় সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। এই সূরা যে প্রতিদিন পড়বে, এই সূরাটা ওই পাঠককে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। বলবে, আল্লাহ আপনি বলেছেন আপনার এই বন্ধুকে আপনি জান্নাত দিয়ে দিবেন, এই সূরার যে বন্ধু হবে তাকে জান্নাত দিবেন। আমার বন্ধু তো এখন কবরে, আল্লাহ তাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। তবে মনে রাখতে হবে, সূরার বিষয় আপনাকে জানতে হবে। শিরক করা যাবে না, কোন দরবারে গিয়ে সিজদা দেয়া যাবে না। সিজদা দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া কোন পীর কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কেউ আপনার কোন ভাগ্য পরিবর্তন করতে পারেন না। পারেন কে? রিজিক দাতাকে, সন্তান দাতাকে, সব ব্যবসা বাণিজ্যের বরকত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকলেন। বুখারী থেকে বলছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে নামাজ পড়লেন। নামাজ পড়ে খুব কাঁদলেন। কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গেল, বুক ভিজে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নামাজের সাজদায় এত পরিমাণ কাঁদলেন তো মাটিতে ভিজে গেছে। নামাজ শেষ করলেন, কেঁদে কেঁদে শুয়ে পড়লেন রাহমাতাল লিল আলামিন। আযানের সময় হলো, ফজরের আযান হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু আরদা মসজিদে নববী থেকে আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখনও পানি। 2 রাকাত ফজরের সুন্নাত তিনি আদায় করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফজরের নামাজটা খুব শর্ট করতেন। সুন্নাতটা অধিকাংশ সময় 2টি ছোট্ট সূরায় পড়তেন। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কানা ইউসাল্লি রাকাতাইন খাফিফাতাইন ক্বাবলাল ফজর, ফজরের আগে তিনি হালকা 2 রাকাত নামাজ পড়তেন। তখনও তিনি কাঁদছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এত কাঁদলেন কেন? কাঁদতে কাঁদতে বের হলেন। বেলালও দেখছেন চোখে পানি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আল ইমরানের শেষ 10 আয়াত আল্লাহ আমাকে উপহার দিয়েছে। এত বরকতি এই আয়াত। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস ওনার চাচতো ভাই, তিনি ছোট্ট মানুষ, তিনি আসলেন। তিনিও সেখানে থাকলেন। তিনি দেখলেন রাতের বেলায় রাসূলের ঘুম ভেঙেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আল ইমরানের ওই আয়াতগুলো পড়ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, indeed creation of sky and earth, several signs for the human being. আকাশ জমিনের সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন আল্লাহ রেখেছেন। এত নিদর্শন তাকালেই মনে হয় একজনই এটার স্রষ্টা, ঠিক কিনা? বেকুবগুলো তো তাকায় না আকাশের দিকে। আকাশের দিকে তাকায় এক গ্রুপ বিড়ির ধোঁয়া ছাড়ার সময়। আপনাদের সিরাজগঞ্জের লোকেরা অবশ্য বিড়ি খায় না, বেশি না কম? বিড়ি খাওয়া সুন্নত না নফল? যারা খায় ওরা কয় মাকরু।
বিড়ি খাওয়া ডাক্তারের মতে হারাম। সারা পৃথিবীর ডাক্তার একযোগে বলছে বিড়ির ভিতরে 1100 রোগ, 1100 রোগ। প্রতি বছর বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। পৃথিবীতে এটার রেশিও হলো আরো বেশি। 17 থেকে 22 লক্ষ লোক মারা যাচ্ছে শুধু বিড়ির কারণে, টোবাকো। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির ভিতরে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের ভিতরে, লা আয়াতিন লিউলিল আলবাব, অসংখ্য নিদর্শন আমি জ্ঞানীদের জন্য রেখে দিয়েছি। কারা জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমিন। যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে করে, শুয়ে করে। ইমরান নামক একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, ইমরান তুমি যদি আল্লাহর জিকির দাঁড়িয়ে করতে না পারো বসে করো, বসে করতে না পারলে শুয়ে করো, 24 ঘন্টায় একদিনের জিকির করো। তিনার নাম কি? জিহ্বা বানিয়েছেন জোরে বলে আল্লাহ। কান আল্লাহ। একটা নখ এটাও তো বানাতে পারবে না সারা পৃথিবীর বিজ্ঞান মিলে। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা আবরণ থাকে এটারও মালিক তোমরা হতে পারবে না। সারা জীবন চেষ্টা করে। সবকিছুর মালিকানা কার? আল্লাহ যেহেতু মালিক, আল্লাহর হুকুম না মেনে কারটা মানেন? আল্লাহর দ্বীনের নেতৃত্ব না মেনে কার নেতৃত্ব মানেন? আমার নেতা, তোমার নেতা ছাতা মাতা, ছাতা মাতা। কিসের আমার নেতা, তোমার নেতা? একজনই বিশ্ব নেতা, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি জীবনে কারো কর্মী হন নাই। তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সমস্ত শিশুর নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমি প্রথম উঠব, জান্নাতের দুয়ার আমি খুলব, হাউজে কাউসারের পানি আমি সবার আগে মানুষের হাতে তুলে দেব। আমি প্রথম কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবো। এই জন্য আমার কোনো গর্ব নাই, আমার গর্ব নাই। আমার আল্লাহ দয়া করে আমাকে এগুলো দিবেন। তিনি গোলামের মতো বসতেন, গোলাম যেমন বসে তেমনই বসতেন। মাটিতে বসলে কখনো 2 পা আসন গেড়ে বসতেন না, 1 পা উঠিয়ে রাখতেন, আর 1 পা ভেঙে রাখতেন। খাওয়ার সময় সেইভাবে বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বলতো মুহাম্মদ তুমি গোলামের মতো বসো কেন, গোলামের মতো চলো কেন? তিনি বলতেন ইয়া রব আনা আবদুক ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আমরা কার গোলাম? আরো জোরে বলে কার গোলাম? আমরা খাজার গোলাম নই, কোন পীরের গোলাম আমরা নই। কার গোলাম? আল্লাহর গোলাম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টি। এবার আসেন আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফআ সামকাহা ফাসাওয়াহা ওয়া আghতাশা লাইলাহা ওয়া খরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? জোরে বলে তারাও না হবে গায়রা আবাদ। তোমরা দেখছো আকাশ, you couldn't find any pillar underneath। আকাশের নিচে কোনো পিলার? এই যে দেখেন ছোট একটা প্যান্ডেল, খুবই ছোট। কতগুলো বাঁশ? অনেকগুলো বাঁশ। বাঁশ যদি না থাকতো কাপড়গুলো মাথায় পড়তো, ঠিক কিনা?
স্টেজে যদি বাঘগুলো সরিয়ে দেওয়া হয়, আপনারা বলবেন হুজুর কোথায়? এই গেদা হুজুর করে। হ্যাঁ, কত সুন্দর নাম গেদা, গেদার বাপ, গেদির বাপ। বাংলাদেশের মতো এত সুন্দর ভাষার দেশ পৃথিবীতে একটাও। এক এক জায়গায় এক এক সুন্দর ভাষা, একটা মায়া ডাক। গেদা কইলে খুব আপন মনে হয়। দাড়ি পেকে সাদা হয়ে গেছে, একজন ডাক্তার এই গেদা এদিকে, এই বুড়া বেটা গেদাই লোকে আমার কাছে তো গেদাই আমার ভাতিজা। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আকাশ। ওই পারে দেখালা, ওই গ্রামের দিকে তাকান, মনে হয় গ্রামে হেলান দিয়ে আছে আকাশ। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই তাকালেই মনে হয় পাহাড়টা আকাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু এত দূরে আকাশ, 1000 কোটি মাইলের রাস্তা, আকাশ আর আকাশ। আকাশে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের, কোন যানবাহনের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নেয়ার জন্য দুনিয়ার কোন বাহন ব্যবহার করেন নাই, জান্নাতি বাহন আল্লাহ পাঠিয়েছেন। বাহনটার নাম ছিল বোরাক। কি নাম? বোরাক। এই বোরাকের গতি ছিল 1,86,000 মাইলকে 1,86,000 দিলে গুণ দিলে যা হয় সেটা ছিল বোরাকের গতি। এই বোরাক যে ল্যাব থেকে অথবা খেতা অথবা কমলি, খেতা থেকে তিনি বেরিয়েছেন, খেতার গরমটাও তখনও ছিল। এরকম একটা পরিবেশ ছিল, না শীত না গরম। এখনকার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ। এটা হলো জান্নাতি ওয়েদার, নাতিশীতোষ্ণ। জান্নাতে না গরম না ঠান্ডা। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সেখানে শীত তোমাকে কষ্ট দিবে না, সূর্যের তাপ তোমাকে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বোরাকের পিঠে উঠলেন। বোরাক আস্তে করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে গিয়ে সব নবীদের সাথে তিনি কথা বললেন, নামাজ পড়ালেন। অধিকাংশ মুফাসসির বলে আসার সময়টা করেছেন, কেউ কেউ বলেছেন যাওয়ার সময় করেছেন। আসার সময় করার পক্ষে যুক্তিটা মজবুত বেশি, কারণ প্রথম আকাশ থেকে নবী রাসূলুল্লাহর সাথে দেখা করেছেন। শুধু কোরআনে যাদের নাম আছে তাদেরকে আমরা চিনি, বাকি 1,24,000 পয়গম্বরের নামও আমরা জানি। অথচ আল্লাহ বলেছেন মা মিন কওমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ। এমন কোন জাতি নাই, এমন কোন গোত্র নাই যে গোত্রের কাছে আমি নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই। প্রত্যেক গোত্রের কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী এবং রাসূলকে প্রত্যেক এলাকায় আমি পাঠিয়েছি। সবার দাওয়াত ছিল একটা, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাগুত বর্জন করতে হবে। তাগুত কি? যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম তাগুত। তার নাম কি? আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো আমেরিকা। আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো ম্যাক্রো। আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুত আমাদের পাশের দেশে বয়ে রয়েছে। এগুলো তাগুত। নিজেরা ইসলাম মানতে দেয় না, মানে না, অন্যকেও মানতে দেয় না। আল্লাহ বলছেন সৃষ্টি নিয়ে চিন্তা করো। আকাশে কি আছে? পানিতে যেমন আমরা সাঁতরাই, আকাশেও প্রত্যেকটা প্রাণী সাঁতরায়। আকাশের গতি সোজা নয়। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন প্রত্যেকটি জিনিস আকাশে কক্ষপথে সাঁতরাচ্ছে। এত ভারী ভারী জিনিস আকাশে আছে যেটার একটা ছোট্ট অণু পাঠালে সারা দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড়। এই যে তারা যেগুলো আমরা মিটিপিটি দেখি, আলো আসে কি আসে না, দেখছেন না আপনারা? এই ছোট্ট তারা, এটা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম তারা আকাশে কয়টা আছে বিজ্ঞান মাপার কোনো ক্ষমতা। তবে বিজ্ঞান আজকে থেকে 50 বছর, 70, 100 বছর আগ থেকে গবেষণা করলো আমেরিকান নাসা।
নাসা গবেষণা করে বের করেছে যে আকাশে কিছু গর্ত আছে, এগুলোর নাম তারা দিয়েছিল আগে ব্ল্যাক হোল, কালো গর্ত। এখন বলেছেন না, ইটস নট ব্ল্যাক হোল, ইটস স্টার ফলিং সেন্টার। এটা হলো তারা যেখানে পড়ে যায়। 1400 বছর আগে আমার কোরআনটার ব্যাপারে বলছে, লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে। সুবহানাল্লাহ। 1400 বছর পরে তারা এসে আল্লাহর কোরআনের নামই ধরলো, ব্ল্যাক হোল না, যেখানে তারা পড়ে যায়। কেমনে তারা পড়ে যায়? তারাগুলো চলতে থাকে, চলতে চলতে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার, দেখা যায় না, ওইগুলোতে এটা পড়ে যায়। এরকম কিয়ামত পর্যন্ত যদি এই গর্তগুলো তারা পড়ে, গর্ত শেষ হবে না। এরকম গর্ত আকাশে আসে কোটি কোটি। এবার বুঝেন আকাশ কত বড়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। রাসূল বললেন, একজন আদনা জান্নাতীকে দুনিয়ার 10টার সমান জায়গা দেয়া হবে। 10টা দুনিয়া সমান একটা আদনা জান্নাত। কোথায় পাবে এই জায়গায়? একটা তারা দিলেই তো সারা দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট। ওই যে একটা ব্ল্যাক হোলের ভিতরে যা জায়গা আছে, 1000 কোটি দুনিয়ার মানুষ থেকেও আরো অনেক জায়গা থেকে যাবে। কত বিশাল আকাশ! কয়টা আকাশ? আরো জোরে বলেন। 7টা। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট্ট রিংয়ের মতো, ছোট্ট রিংয়ের মতো, লাইক এ ডেজার্ট ইন দ্য রিং। মরুভূমিতে আংটি হারালে যত ছোট্ট মনে হয়, নিচের প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। আবার দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট। তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা। তারপরে হলো আল্লাহর আরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে রাখলে 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হয়। এবার বলেন, সে আল্লাহ কত বিশাল! কিভাবে আল্লাহর সাথে শিরক করো? কিভাবে সামান্য মাটির জিনিসকে আল্লাহর সমকক্ষ মনে করো? কিভাবে সামান্য পীরকে আল্লাহর সমকক্ষ মনে করো? বিশাল! শুধু সেজদা দেয়া ছাড়া গোলামের আর কোন পথ? কি বিশাল! মাথা ধরবে না। Socrates once upon a time, he was thinking about grass. He was sleeping on the grass. Socrates was man of the old. অতীতের জ্ঞানী মানুষ ছিলেন। অনেকে বলেন তিনি নাকি পয়গম্বর ছিলেন। লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাযযিবুহু। আমরা সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি ঘাসের উপরে শুয়ে আছেন। তিনি চিন্তা করলেন, ঘাস বানালো কে? হঠাৎ করে মাথায় আসলো, আল্লাহ বানালেন। আল্লাহকে বানালো কে? এবার নিজে পায়খানা করলেন। পায়খানা করলে খাওয়া শুরু করলেন। লোকেরা এসে দেখে সক্রেটিস নিজের গু নিজে খাচ্ছে। ঘু বলে তো আপনাদের, গু খায়। কি খায়? গু খাচ্ছে। হ্যাঁ সক্রেটিস, what happened man? গ্রিসের মানুষ, কি হলো তোমার? I am lost, আমি হারিয়ে ফেলছি। আপনি একটা লবণ দানাতে যা উপাদান আল্লাহ দিয়েছেন, এটা চিন্তা করেই তো আপনার ব্রেন কুলাবে না। আপনি কেমনে আল্লাহকে নিয়ে চিন্তা করেন? একটা গাছের পাতার চিন্তার শক্তিও তোমার মাথায় নাই। কিভাবে গাছের পাতা আকাশ থেকে অক্সিজেন নিয়ে সেই অক্সিজেনকে মডিফাই করে মানুষের জন্য ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আকাশ, সূর্য তাপ দেয়, সেই তাপ গ্রহণ করে পাতাগুলো, সেই পাতাগুলো সূর্যের তাপকে রিফাইন করে একটা জিনিস ছেড়ে দেয়, অক্সিজেন। সেই অক্সিজেন নিয়ে আমরা দুনিয়ার মানুষ বেশি আছি। এক একটা গাছ হলো এক একটা অক্সিজেন ফ্যাক্টরি। যেখানে গাছ বেশি সেখানে মানুষের শরীর ভালো বেশি। কি সুন্দর করে আল্লাহ সিস্টেম করে দিলেন। এর জন্য বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের চিন্তা সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কিভাবে রাত আসে দিন চলে যায়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল
তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। কিভাবে রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। আল্লাহ বলছেন, যদি আমি সারমাদাতান কিয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য দিন নিয়ে আসতো? আবার দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য রাত নিয়ে আসতো? এই জন্য হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুমের বাহিরে কারো হুকুম মানবো না। রাজি আছেন? আল্লাহর দল ছাড়া কারো দল করবো না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখাও। কবুল করুন। আপনাদের প্যান্ডেল তো ভরে গেছে, প্যান্ডেল একটু ছোট করছিল তালেবেরা, যে মানুষ কম হয় কিনা। বড় পোস্টার নাই, মাইকিং নাই, প্রচার নাই, কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু দরকারও নাই। শুধু ঘোষণা হলেই মাহফিলে আল্লাহ লোক হাজির করে দিবেন। আমাদের মূল ঘোষক কে? সব আল্লাহর ওলিরা আসছে। এখানে কোনো গাঁজাখোর আসে নাই, এখানে কোনো ইসলাম বিরোধী আসে নাই, সব ইসলামের ভালোবাসার মানুষ, ঠিক কিনা? এদের জন্যই দুনিয়া টিকে আছে, তোমাদের জন্যই দুনিয়া টিকে থাকবে। যেই কয়দিন পৃথিবী থাকবে, নামাজীদের জন্য থাকবে, রোজাদারদের জন্য থাকবে, আল্লাহর কোরআনের প্রেমিকদের জন্য থাকবে। যারা কোরআনের জন্য রক্ত দেয়, তাদের জন্যই জমিন উর্বর হয়ে যায়। আগামীর সেঞ্চুরি, ইসলামের সেঞ্চুরি, সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত ঝরছে। বাংলাদেশে বোধহয় ঝরে নাই, কি বলেন? রক্ত যার জমি, জমি তা রক্ত কথা বলে। আমি প্রায় বলে থাকি, শেখ মুজিব রাহমাহুল্লাহ পরিবার সহ চলে যাওয়ার কারণে বর্তমানে প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছেন, রক্তের কারণে। রক্ত যার জমিনে ঝরে, আল্লাহ জমিন তার হাতে তুলে দিয়ে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। বসনিয়াতে রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে আমার মায়ানমারে, এখনো ঝরছে। রক্ত ঝরেছে বাংলার বিভিন্ন জায়গায়, রক্ত ঝরেছে ইন্ডিয়াতে, ঝরে নাই? আমার মুসলমান কোরবানি দিতে পারে? রক্ত ঝরছে চীনের বুইগরের, চীন, চীনের বোসানা কেরাসুনেরা, কচিরেই চীন মুসলমানদের হাতে চলে আসবে। তোদের কমিউনিজম বস্তা পচা জিনিস কেউ খাবে না, কেউ খাবে না। কোরআনের আয়াত যেখানে বেশি পড়া হয়, সেখানে ফলন বেড়ে যায়, বিপদ চলে যায় সেখান থেকে। তা না হলে যমুনা যেই ভাঙা ভাঙছে, সিরাজগঞ্জ নামে কোনো জায়গায় থাকছে না। কিন্তু যত ভাঙে তত কথা কর নাকি, তত বাড়ে। ওই যে পানি উন্নয়ন বোর্ডকে জিজ্ঞেস করলে, ভাই এখানে তো বরফ পাথর ফালানোর কথা ছিল, কয় হ্যাঁ পাথর তো পড়েছে, কিন্তু জোয়ারে চলে গেছে, জোয়ারের পেটের ভিতরে দিয়ে চলে গেছিল। তোদের জোয়ারের অপেক্ষা থাকে না সিরাজগঞ্জের মানুষ, ওরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে। সিরাজগঞ্জ থাকবে এবং সুন্দরভাবেই থাকবে, আলহামদুলিল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আকাশ তো নিয়ে গবেষণা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনা বলেছেন, আকাশ নিয়ে গবেষণা কম করবা, কারণ আকাশ নিয়ে গবেষণা করলে শুধু পয়সা যাবেই, কিছুই পাবা না। যেমন রাশিয়া আকাশ নিয়ে গবেষণা করতে করতে ফকির হয়ে গেছে, কিন্তু যদি সাগর নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, ইয়াখরুজু মিনহুমাল লুলুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, সুষম সুষমা অসীম গরিমা রেখেছ হৃদয় ভোলাতে। আল্লাহু আকবার।
সাগর কত রকমের বিচিত্র মাছ দিয়ে ভরে দিয়েছেন, ছোট্ট নদী কত সুন্দর সুন্দর মাছ এটার ভিতরে কে দিয়েছেন। আবার এই সাগরের ভিতরে লুকলু মারজানের মতো মণিমুক্তা দান করেছেন কে? জাপান সাগর নিয়ে গবেষণা করে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হলো। জমিন নিয়ে গবেষণা করেন, জমিনের উপর কি সুন্দর করে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদেরকে কোল বানিয়ে দেইনি? কোলে যেমন মানুষ বসে থাকে আপনারাও বসে আছেন, ঠিক কি না? কে বলছেন? কে বলছেন? আবার বলেছেন ফেরাসা, বিছনা বানিয়েছি। কেন বললেন বিছনা বানালেন? পাহাড়ি এলাকায় গেলে আয়াতের মর্ম বোঝা যায়। আমি গেলাম পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বিলাইছড়ি প্রোগ্রাম, পুরোটা পাহাড়ি। পাহাড়ের উপরে 1000-20 লোক ধরার মতো একটা জায়গা আছে, ওখানে মাহফিলের প্যান্ডেল করলো, আর কোনো সমতল ভূমি নেই। এখন আমি গিয়ে উঠছি, ওখানে মানুষ হয়ে গেছে 40-50 হাজারের উপর। আজকে থেকে আরো তা 20-25 বছর আগের কথা বলছে। তা আমি তো যখন মাহফিল শুরু করেছি তখন ইন্টারনেটের জন্ম হয়নি, 1991। ছোট্ট মানুষ শুরু করেছিলাম তখন। তো আমাকে মাহফিলের লোকেরা নিচে পড়ে গেছে অনেক, কয় হুজুর অনেক হড়য়া। আমি তো আর চিঠাইয়ের কথা বুঝি টুঝি না। তো সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলছে। সভাপতি বললেন যে আপনি কোথায়? আমি বললাম আমি কি বলবো? আপনি বলেন যে আয় এডে। গেলাম আয় এডে তুই হন্ডে। আমি তাকায় দেখি যে অন্তত 2500 ফিট নিচে। এখন যদি ওদের দিকে তাকায় আওয়াজ করি সিটে পড়া ছাড়া উপায়। আমি তখন বুঝলাম আল্লাহ কেন বলেছেন জমিনটাকে তোমাদেরকে বিছনা বানিয়ে দিলাম। জমিন যদি বিছনা না হতো, ঢাকা থেকে সিরাজগঞ্জ 2.5 ঘন্টায় কখনো গাড়ি চালিয়ে আসতে পারতেন না। জমিন যদি বিছনা না হতো, আপনি কখনো জমিনে ফসল করে মুখে খানা তুলতে পারতেন? যদি জমিন এরকম হতো, চাষ করতে গিয়ে পুরা পুরা শুধু মরা ছাড়া উপায় নেই। ধানও লাগাইতে পারতেন না, কিছুই লাগাইতে পারতেন না। আবার উঁচু নিচুর ভিতরে আল্লাহ জাল্লা শানহু কত খনিজ পদার্থ রেখে দিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে শুধু স্বর্ণ আর গ্যাসের খনি। আবার সাগরের নিচে যতটুকু বাংলাদেশ আছে সবটার নিচে গ্যাস আর স্বর্ণ দিয়ে ভরপুর। এই জন্য বাংলাদেশের দিকে শকুনের এরকম চোখ। আমরাও শুনে রাখো শকুনেরা, আমরা মুসলমান, জান দেব মান দেব, কিন্তু ভূমি দেব, ইমান দেব। চোখ তুলে ফেলবো যদি আমার ভূমির দিকে তাকাও। আপনাদের এই যমুনার এপার থেকে নিয়ে একদম ভারতের বর্ডার পর্যন্ত পাথরি কয়লা দিয়ে নিষ্ঠা ভরপুর। কয়লা ধুইলে ময়লা, কিন্তু এই কয়লায় কোনো ময়লাই নেই। এই কয়লা শুধু খনি থেকে উঠায়, ট্রাকে উঠে 1 ট্রাক কয়লার দাম হলো 10 লক্ষ টাকা। কি নেয়ামত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন শুধু একটা সৎ নেতার দরকার। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে আমার পার্লামেন্টের মূল গঠনতন্ত্র, মূল শাসনতন্ত্র, মূল সংবিধান হলো কোরআন, আস্তে করে সব সম্পদ আল্লাহ তার হাতে তুলে দিবেন। কারণ সম্পদের মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি আপনি প্লেনে উঠেন, নিচের দিকে তাকান, বাংলাদেশের মতো এত সুন্দর সিনারি আমি দুনিয়ার কোথাও দেখি নেই। বাংলাদেশে প্লেনে উঠলেই মনে হয় এই সবুজ বিছনা, এই হলুদ বিছনা, এই কালো বিছনা। পানিগুলোকে কালো লাগে, ক্ষেতগুলোকে সবুজ লাগে, আবার সরিষা ক্ষেতকে হলুদ লাগে। কি সুন্দর বর্ণিল। মানুষের ভাষা যেরকম বর্ণিল, দেশও সেরকম বর্ণিল। ভাষা দেখেন, এই পাড়ের ভাষা একরকম, ওই পাড়ের ভাষা। ঢাকা শহরে গেলে আরেক রকম। কি বেশি ঢাকা শহরে? আবে হালা, সবার মুখস্থ, কারণ যাওয়া আসা আছে তো। হালা
বাপ হালা পোলাও হালা, পোলা হালা কই গেছিলাম, বাবা হালা বুঝলে গেছ। আমি ছোটবেলায় এসে আমি বিপদে পড়লাম, বুড়া মানুষ হালা হয় কেমনে, কিন্তু বুড়া মানুষ সমান দেওয়া উচিত। চাচা আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো কেন? আমি আপনার হালা হইলাম। কয় বাবা এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো না? দেখেন একই দেশ। আবার একটু ওদিকে যান, আপনার টাঙ্গাইলের এই পাশ থেকে ওদিকে চলে যান, দেখবেন যে যত যাচ্ছেন কুম্বালা আইসো, কিতা খাইছো, এত আদর করে লম্বা লম্বা করে টানে, মারিয়াল বাপ বুঝছো, কোনো রাগ নাই, ঠান্ডা। কিশোরগঞ্জের লোকদের গড়াইও বেশি, মাছ খায় বেশি আর ঠান্ডা। আপনি মেরে ফেলবে একজন আরেকজনকে, তাও বলতেছে মারিয়াল বাপ বুঝছো। এটা বুঝি মেরে ফেলার কথা হইল, ঠান্ডা। একটু চলে যান ওদিকে ভিতরে, আপনি নেত্রকোনা পার হয়ে সুনামগঞ্জ চলে যান, খাবকা বউকা জাবকা কিতাবা নিয়ে আপনি খুম্বালাই নাই, কিতা খাই নাই সিলেট। এবার চলে যান চট্টগ্রাম, ও বাজি হতো না তুই হ্যাঁ না সদে শর্টকাট, কারণ ব্যবসায়ী মানুষ তো, সময় কোথায়, আপনি কোথায় থেকে এসেছেন এটা বলার সময় কোথায়, হতো না কেন আছো? কি বিচিত্র দেশ কে দিয়েছেন? এই দেশ বিচিত্র এই জন্য, এই দেশে আল্লাহ জিকির বেশি, এদেশে মানুষ সবচেয়ে বেশি জিকির করে কার? যত ভণ্ড পীরই হোক আল্লাহ জিকির আছে না নাই? কাপড় নাই কিন্তু জিকির চলতেছে। বাহিরের কাপড় খুইলা দে, ভিতরের কাপড় আসল কাপড়, বাহিরের কাপড়ের দরকার নাই, কিন্তু মুখে কান্না আল্লাহ আল্লাহ আল্লাহ। আহারে বুঝে না। আমি চট্টগ্রামে আসতেছি পটিয়াতে, দেখি যে ছেলে মেয়ে একসাথে জিকির করতেছে, গরু একটা সারা, বাবা গরু খাইবে ওরে। আরে এমন জমা জমছে জিকির, পিছনে বাস টাস দাম লেগে গেছে, গাড়ি টাড়ি। আমি আমার ড্রাইভারে করলাম একটু দাঁড়া, আমি ওদের সাথে নামি, মুখ বাইন্দা আরো 15-20 বছর 25 বছর আগে আমি টুপি খুইলা মুখ বাংলাম, বাইন্দা করলাম বাবা কি খাইবে ওরে। দেখলো যে এরকম সুরের একজন মানুষ আসছে, বাবা গরু খাইবে ওরে। আমি বললাম বাবা খড়ে আছে রে, বাবা মরে গিয়ে গই, মরি গেলে খাইব ক্যান্ডুল্লা, খায় বাবার নামে আর খামুদে। ওই যে হিন্দু ভাইদের দেখেন দেবীর সামনে কত খাওয়া দেয়, আলা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন খাওয়া দিয়েছে, আরে খা, ফামালাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও কস না, খায়ও না, কথাও কয় না, এখন কি করা দরকার? ইব্রাহিম আলাইহিস সালামের লোক কি করা দরকার? ফাদারাবা দারবাম বিনিয়ামিন, ডাইন হাতে থাপ্পড় মারলেন। কেন আল্লাহ ডাইন হাত বারবার ব্যবহার করেন? ওয়ামাতিল কাবিয়ামিনিকা ইয়া মূসা, কেন আল্লাহ বলতে পারলেন ওয়ামাতিল কাবিশিমালিকা ইয়া মূসা? কেন আল্লাহ ডাইন হাত ব্যবহার করেন? কারণ আল্লাহর বাম হাত বলতে কিছুই, আল্লাহর সবটাই ডাইন। সবটা কি ডাইন। ইব্রাহিম আলাইহিস সালাম থাপড় মারলেন, দেখেন যে কোনো উত্তর নাই, আরেক থাপড় দিলেন, মাথা উড়ে গেল, এবার পা ভেঙে গেল। নমরুদ মন্ত্রিসভা নিয়ে এসে দেখে হায় হায় সবগুলো মূর্তির অবস্থা খারাপ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম মূর্তির সাথে এটা করছে কি? কয় মূর্তির জিগাও নিজেরাই কিলে কিলি করে ভাঙছে। কত হিকমতালা নবী ছিলেন, একজনই উম্মত, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, একজনই উম্মত ছিলেন তিনি, তাওহীদের একজন নেতাই যথেষ্ট, সারা পৃথিবীকে বদলে দিতে তাওহীদের একজন নেতাই যথেষ্ট। তোমরা ভয় করো না, তোমরা যত মারো আমরা তত খুশি হই, আসছি তো মরার জন্য, ছাড়বো দেশের মায়া কিসের, ঠিক কিনা? আমরা পৃথিবীতে থাকতে আসিনি, চলে যেতে এসেছি, সেই যাওয়াটা যেন কোরআনের জন্য হয়, সেই যাওয়াটা যেন ইসলামের জন্য হয়, সেই যাওয়াটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হওয়ার প্রথম শর্ত কাঁদ, কাঁদ, কবরে রাখারও তো প্রথম শর্ত হলো আল্লাহর দর। রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা,
তা আপনি দল করেছেন লেজিনের, কেমনি যে এখন মিল্লাতে রাসূলুল্লাহ। হ্যাঁ, গত পরশুদিন মারা গেল পৃথিবীর কে জানি, কে মেরা, হ্যাঁ, আল্লাহ কি ফয়সালা করবে সেটা আল্লাহর ব্যাপার। কাউকে জাহান্নামী বলবেন না, জান্নাতীও বলবেন না। জান্নাত জাহান্নামের একমাত্র মালিক কে? কি করে গেলেন পৃথিবীতে বলেন, কি করে গেছেন? আল্লাহ জিজ্ঞেস করবে কি করে আসছিস? আল্লাহ হাত দিয়া গোল দিছি। কি করে আসছিস? আল্লাহ দেখেন নাই কতজনকে কাটায় আমি হাফ প্যান্ট বিন্দা গোল দিয়েছি, হয়ে পড়ছি। কি অ্যাচিভমেন্ট? আল্লাহ বলবেন এই জন্য তোকে পাঠাইনি, আমি তোকে পাঠিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমার ইবাদত করি, আও লিওয়াহিদুন আও লিয়াবুদুন আও লিইউআরিফুন, আমাকে চিনবি, আমার একাত্ম ঘোষণা করবি, আমার প্রশংসা করবি। কোথায় সেটা? কণ্ঠ আমি দিয়েছি, পা আমি দিয়েছি, ঠিক না ঠিক? আজও ডাক্তাররা ঠিক করতে পারে না, হাতে কতগুলো রোগ রেশা, কতগুলো রোগ হতে পারে ডাক্তারদের খবর নাই। কানে কতগুলো রোগ হতে পারে ডাক্তাররা জানে না। সারা কিয়ামত পর্যন্ত জানবে না, জানেন কে? সে আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আবার বলছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, শুধু শরীরের দিকে তাকাও। তোমরা কি দেখো না তোমাদের শরীরের মতো নাজুক জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। একটু ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনার পা ফুলে এরকম মোটা। এ রাতে খাওয়ার সময় তালেবের বাসার খাওয়া খুব মজা হয়েছে, বিশ্বাস না হলে যাওয়ার সময় খাইয়ে দেন সবাই। আর কি বলবো, আমাকে এক হুজুর ক্ষীরা দিচ্ছেন, ক্ষীরা। তো ক্ষীরা নিজে হজম হয় না, অন্যকে হজম করে। ক্ষীরা খাবেন দুপুর বেলা, রাতে ক্ষীরা 1 কেজি খায় শুয়ে থাকেন, সকালে দেখবেন যে পা দুইটা ফুলা এরকম মোটা হয়ে আর নামতে পারতেছেন। ক্ষীরা ফ্যাট কাটে। এক হুজুর এটা শুনে 1 কেজি খায়া শুয়েছে রাতে, সকালবেলা আর পা নামাতে পারে না। ডাক্তাররা বলছে ডাক্তার আপনি কইছেন ক্ষীরা খাইলে ফ্যাট কাটে, আমার তো পায়ে নামাইতে পারতেছি না। কদ্দুর খাইছেন? কেজি খানি খাইছেন। কয়েকবার 6 মাস শুয়ে থাকেন। ইউরিক অ্যাসিড পুরোটাই। শরীরের ব্যালেন্স কি দেখেন, সারা শরীরের ভিতরে এত ব্যালেন্সিং দিয়ে আল্লাহ দিয়েছেন। রক্তের চাপ একটু বেশি হলে হাই প্রেশার, একটু কমে গেলে লো প্রেশার, দুটোই সমান্তরাল থাকলে আপনার শরীরটা সুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে যদি ছাগলের দুধ খাও আটা মধু দিয়ে, লো প্রেশার হাই হবে, হাই প্রেশার লো হবে। 1400 বছর আগের প্রেসক্রিপশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একটা হালুয়া খেতেন, জুবদাহ, মাখন, খেজুর এবং মধু দিয়ে একটা হালুয়া বানাতেন। এগুলোর দরকার হবে না, আলোচনার সময় খুলে রাখবেন। যত কাপড় খুলে রাখবেন তত শরীর ভালো থাকবে। খেতে খেতে গায়ে দিয়ে ঘামতে ঘামতে শেষ। ঘামগুলো তো শরীর অ্যাবজর্ব করতেছে। শরীরকে ফ্রি রাখবেন। ওয়েট, এই যে শরীরে যে ওয়েটটা, ওয়েট পোলা মানে দেখবেন এত বড় বড় ঘড়ি হাতে দেয়, অচিরেই এখানে নার্ভগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো পার্টি ওয়াচ। চশমা দেয় মোটা ভারী, দিবেন না, ক্ষতি। কোন এক্সট্রা ওয়েট কোন নবী আলাইহিস সালাম ব্যবহার করেন নাই। তাবিজ তো নাই, তাবিজ বোধহয় সিরাজগঞ্জে, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাবিজ রাখবেন না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ইসলাম গ্রহণ করতে আসছেন, 9 জনকে তিনি কালেমা পড়িয়েছেন, একজনকে পড়ান নাই। কিতাবুত তাওহীদ থেকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ। বলছে তাবিজ খুলে ফেলে দাও নর্দমায়। তারপরে তাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর সৃষ্টি দেখেন, বাবুই পাখির বাসা কি কখনো দেখেছেন? একটা বাসার ভিতরে কয়টা রুম? কয়টা? 3টা রুম। একটা হলো ড্রয়িং রুম, একটা কি ড্রয়িং রুম। যে কোনো মেহমান সেখানে এসে বসবে। এতক্ষণ কোথায় ছিল? এই তাহলে হাই হাই রে,
নিজে বাগান সাজায় আর নিজেরই খবর নেই। ভালো মানুষ, দোয়া করবেন আপনারা, আল্লাহ তার পরিবারকে কবুল করুন। আপনারা চিন্তা করেন ওর জন্য দোয়া করে লাভ কি? আরে ভাই, দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এটা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়া করতে কৃপণতা করবেন না। আবু জেহেলের হেদায়েতের জন্য রাসূল দোয়া করতেন, আর আপনি আপনার কালেমা পড়া ভাইয়ের জন্য দোয়া করতে পারবেন না? 100 বার দোয়া করবেন, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন। ইসলামের এটাই শিক্ষা, আমরা সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি। এই জন্যই আমরা দুনিয়ার নেতা, ঠিক কিনা? সারা দুনিয়ার জন্য আমরা দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, সুবহানাল্লাহ। আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সৃষ্টি নিয়ে চিন্তা করেন, এরপরে কি করবেন? চিন্তা করার ক্ষমতা তখনই আসবে যখন জিকির করবেন কার? এখন জিকিরই তো বোঝে না, মনে করে নামাজের পরে কতক্ষণ এরকম এরকম করলে জিকির হয়। অনেকেই মনে করেন জিকিরের শুরু হলো জন্মের পরে, শেষ হলো মৃত্যুর পরে। 24 ঘন্টাই হলো জিকির। 24 ঘন্টা কি মসজিদে যেটা করেন জিকিরের একটা অংশ। যেমন আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল তা'লামুন। যখন মুয়াজ্জিন আযান দেয় তখন তোমরা মসজিদে যাও, আল্লাহর জিকির করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে যাও। ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। মসজিদের ভিতরে বেশি জিকির করতে বললেন না, কারণ মসজিদে তো জিকিরের মধ্যে আছেন। যখন বাইরে যাবেন জিকির আরো বেশি করতে হবে। কার হুকুম? নামাজ শেষ, বাইরে আসেন, এখন জিকির বেশি করেন। ওজনে সঠিক দেয়া জিকির, হালাল ব্যবসা করা জিকির, জমির আইন না ঠেলা জিকির, ঠিক কিনা? কারো থেকে অবৈধভাবে পয়সা না নেয়া জিকির। ঘুষ খাওয়া, ঘুষ খাওয়া, অফিসে বসে মাথায় টুপি, বিশাল দাড়ি, 2 হাতে ঘুষ খায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, তোর আমলে উঠবে লানতুল্লাহ গজবুল্লাহ। সুবহানাল্লাহ, তোর আমলে উঠবে না। আর পুলিশের অফিসার 1 পয়সা ঘুষ খায় না, এরকম আছে না নাই? অনেক অফিসার আছে আল্লাহর ওলি, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কাঁদে। আমি কয়েকদিন আগেও পেয়েছি। আমি মাহফিলে যাচ্ছি, মিরপুরে একটা মসজিদে আমি নামাজে ঢুকলাম। এশা মাহফিল ছিল ও দোহারে। দেখি যে কোনায় পুলিশের বেশধারী একজন লোক বসে বসে কাঁদতেছে। 2 জন পাহারাদার পিছনে দাঁড়ানো। আলো কে রে? ওসি স্যার। অঝরে কাঁদতেছে মসজিদে বসে। রেজাল্ট আছে না নাই? কথা বলেন না কেন? ঘুষখোরের কোনো শান্তি, হারামখোরের কোনো শান্তি। তোরা যারা 1000 কোটি টাকা চুরি করেছিস, এখন মুখের জবানও নাই। জবান কেড়ে নিয়েছেন কে? সম্পদও কেড়ে নিবেন কে? 1000 কোটি টাকা জুয়া খেলে বানিয়েছো, এখন নিজেরও নাই, বউরও নাই, ছেলেরও নাই। গরিবেরাই ভালো, গরিবের সম্পদ কম হিসাবও। রিকশালার আরাম সবচেয়ে। নৌকা যে চালায় তাকে কি বলেন? মাঝি। আরাম বেশি না কম? মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। লোক থাকলে তো এপার পার করে, লোক নাই, কি করবে? শুয়ে শুয়ে গান গাইতেছে। গান গাওয়ার এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে, মাছ ধরতেছে, দিছে লাভ পানি দিতে। পানি খায়া কয়, দেখলাম কি আর খাইলাম কি? কি সুখ দেখবেন। সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম। আমি গরিবদের সালাম দিয়ে খুব মজা পাই। পয়সা লাগুরে সালাম দিলে সালামটা নষ্ট হয় অনেক সময়। সালাম দিলে এখন আমিও পয়সা কোনোটা দেখলে কামা তাদান তুদান, যেমন কর্ম তেমন ফল। তুই যেরকম করবি আমি এরকম করবি। তোর আর কিসের পয়সা? কারণের 1000 ভাগের 1 ভাগ পয়সাও পৃথিবীর কারণে করা হয়। কিসের পয়সার গরম দেখাও?
তোমার পয়সা যদি হালাল হয় তোমার জন্য খুশনসিব, আর যদি হারাম হয় উত্তর দিতে দিতে তোর জান শেষ হয়ে যাবে। হায়রে পোস্টার বাংলাদেশে, অমুক ভাইয়ের সালাম নেই, অমুক ভাইয়ের সালাম নেই, ভাই দাঁড়িয়ে আছে সালাম নেই। কিরকম ভাইয়েরা, হাই হাই রে, সামনে দেখলে সালাম, দ্বিতীয় জানা না, এমনি এমনি করে। পোস্টারে ভাইয়ের সালাম নেই, এই যে পোস্টার খেলেছো, এই যে ছবি দিয়ে পোস্টার খেলেছো, এই ছবির জবাব দিতে দিতেই তো তোর জান শেষ হয়ে যাবে। কোত্থেকে টাকা পেয়েছিস, কোথায় খরচ করেছিস, 5টা প্রশ্নের জবাব দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে? এই বাংলাদেশে যত অবৈধ ছবি হয়েছে, এই ছবির পয়সা যদি একসাথে করতো, বাংলাদেশে কোনো গরিব মানুষ না খেয়ে থাকতো না। ঠিক না বেঠে? এখন নব্য বাংলামি শুরু করেছো মূর্তি বানাবা। প্রত্যেকটা মূর্তি কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন। হাজির করে বলবেন, এই মূর্তি তোকে যারা সেবা করেছে, তোকে যারা বানিয়েছে, সবগুলোকে কানে ধরে তোর কাছে নিয়ে আস। আল্লাহ বলবেন, এই মূর্তি তৈরি মালিকেরা, তোরা তো আমার খুশির জন্য কিছু করস না, এই মূর্তির কাছে চা, ওই তোর পাথরের মূর্তির কাছে চা। মূর্তি তো দুনিয়াতেও কিছু দিতে পারে। নৌকায় চড়ে আসছে। আমি কইলাম নৌকায় চলে আসতে দেরি হয়, আগামী বছর স্পিড বোর্ডে নিয়ে এসো। ওদের মূর্তিকে গালি দেয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। কোন দেব দেবীকে গালি দেয়া যাবে? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার। আল্লাহ ছাড়া অন্য দেব দেবীকে যারা রাখে তাদেরকে গালি দেয়া যাবে? তাহলে ভুলবশত তারা আমার আল্লাহকে গালি দিবে, তাদেরকে বিনয়ের সাথে বুঝাতে হবে। আমি বুঝাতাম, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতেন। বাপকে বললেন, বাপ আতা'বুদু আসনামান লা ইউসমা'ু লা ইউবসির, বাপ কানেও শুনে না, চোখেও দেখে না, কেন এটার ইবাদত করো? হাদি আসনামুকুম ইব্রাহিম, এটা তোমার দেবতা, কই দেবতার চোখ কই? দেবতাকে দিছে ওনাকে বিক্রি করতে, উনি সব ভেঙে ঘরে নিয়ে আসছে। কয় বিক্রি করলা না? কয় দেবতারা কিনে কিনে লাগছে। কত হিকমতওয়ালা নবী ছিলেন তিনি। উফিল লাকুম, উফিল লাকুম ইয়া আদম, হে আমার পিতা, আফসোস তোমার জন্য। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া কি ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছেন। এমন একজনকে ডাকবেন যিনি সব সময় আপনার পাশেই থাকেন, সব সময় আপনার ডাক শুনেন। তিনি কে? যখনই আপনি ডাকবেন তিনি আপনার কাছে আছেন না নাই? প্রচন্ড তুফান হচ্ছে, আপনি আল্লাহকে ডাকেন, বাঁচিয়ে দিবেন কে? এই যে সুনামি হলো, শ্রীলঙ্কার একজন মুয়াজ্জিন ভেসে গেল, 15 দিন পর ভারত মহাসাগরে তাকে পাওয়া যায়। 15 দিন তিনি সাগরে, মাথায় টুপি, ডুবছে আর ভাসছে। মালয়েশিয়ার একটা জাহাজ দেখলো, একটা টুপি দেখা যায়, রশি ফেললো, বালতি ফেললো, উঠলো। ওঠার পরে দেখে মুখের মধ্যে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞেস করলেন, আপনি কবে সাগরে ভেসেছেন? বলছে সুনামিতে। 15 দিন হয়ে গেল। বলছে আপনি খেয়েছেন কি? বলছে আমি সামান্য বৃষ্টির পানি খেয়েছি, সময় অনুযায়ী নামাজ আদায় করেছি, আমার পেটে ক্ষুধা লাগে নাই, আমার আল্লাহর নামই আমার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই দাজ্জাল আসবে, দাজ্জাল কাউকে বলবে আমি নবী, কাউকে বলবে আমি আল্লাহ, কাউকে বলবে আমি ওলি। মুমিন দেখবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। এটা যারা বেনমাজি তারা দেখবে না, যারা আল্লাহর দল করে না তারা দেখবে না। যারা সব সময় বেনমাজির পিছনে লাইন ধরেছ তাদের দেখার কোন ক্ষমতা নাই। কারণ কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য কি? কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত। আজকে ওয়াদা করব 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করব। রাজি আছে তো? হাত তুলে আল্লাহকে দেখান, হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা আর ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কপাল পোড়া
কেউ কেউ বলে অমুক মসজিদ ছাড়া নামাজ পড়বো না, মিথ্যা কথা, বাজে কথা। মসজিদ সবগুলোর মালিক কে? মালিক কে? খবরদার মসজিদের মধ্যে ভাগ করবি না। যারা মসজিদে ভাগ করে এরা ইসলামের দুশমন, মুসলমানদের ঐক্যে বিশ্বাসী নয়, চূড়ান্ত বেয়াদব। মসজিদে ভাগ করস কেন? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ যত জায়গায় মসজিদ বহুবচনে ব্যবহার করেছেন তত জায়গায় বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদের মালিক কে? আল্লাহ। তো তুমি নাম লাগাও কেন? অমুক গ্রুপের মসজিদ, অমুক গ্রুপের মসজিদ। চার ইমামই ছিলেন আহলে হাদিস, তুমি নতুন করে 90 আহলে হাদিস হও কেন? একজন ইমাম হাদিসের বাইরে কথা বলেন নাই। ইমাম আবু হানিফাকে সবাই ইমাম মানতেন কেন? তার ফিকহুল আকবরের উপর সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। ছোট্ট খাট্ট মাসলায় আমরা যেন উম্মতকে বিভক্ত না করি। রাসূল বলেছেন ইমাম যদি গুনাহগার হয় মসজিদে গিয়ে তার পিছনে নামাজ আদায় করো, তাহলে সমাজের ঐক্য ঠিক থাকবে, ঠিক কি না? মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে মুনাফিকরা। ওসমান রাদিয়াল্লাহু হত্যাকারীরা, বুখারীর হাদিস। ওসমান রাদিয়াল্লাহু কে এসে জিজ্ঞেস করা হলো, ওসমান ওরা তো ইমামতি নিয়েছে, আমরা কি করব? তিনি বললেন নামাজ পড়ো, কিন্তু বাইরে আসলে তাদের কথা শোনো না, তাহলে উম্মার ঐক্যটা এক থাকবে। নামাজের ভিতরে তো 2 নম্বরে ঢোকানোর কোনো উপায়। কেউ কি রুকু 2টা করতে পারবে? কথা বল না কেন? এক রাকাতে রুকু কয়টা? একটা। আল্লাহ ফরজ করেছেন কয়টা? সেজদা কয়টা? 2টা। কেউ এটা বাড়ানোর ক্ষমতা বাড়ালেই আমরা ধরবো। এই আল্লাহু আকবার। যেমন জোহরে যদি কেউ কোরআন কেরাত জোরে শুরু করে কি করবেন? কি করবেন? আল্লাহু আকবার। যদি তারপরও না মানে আল্লাহু আকবার বললেন 3 বার, তারপরে ইমাম সাহেব কেরাত পড়তেছে, কি করবেন? একজন গিয়ে আস্তে করে হুজুরের পিছনে আয় না, আরেকজন দাঁড়াবেন। এই জন্য ইমামের পিছনে কোনো মূর্খ লোক দাঁড়ানো জায়েজ নাই। ইমামের পিছনে তারাই দাঁড়াবেন যারা সূরা কেরাত জানেন। ইমামের পিছনে এমন কেউ দাঁড়াবেন না যিনি নামাজ জানেনই না পড়তে, সূরা কেরাতও ঠিক নাই। মক্কা মদিনাতে ইমামের পিছনে দাঁড়ায় 2-3 লাইন, সব আলেমরা দাঁড়ায়। মসজিদ আল্লাহর মসজিদ, মসজিদে যারা যায় না এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ফজর এবং এশার জন্য খুব কঠিন, অথচ 2 ঠান্ডার নামাজ যে পড়বে রাসূল বলেছেন সে জান্নাতি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এইজন্য নামাজ যারা কায়েম করে তাদের সাথে আমরা আছি না নাই? এরপরে জিকির হলো কোরআন। কোরআনের চেয়ে বড় জিকির আর কিছুই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির করে নাযিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা বললাম আল্লাহ জিকির কখন থেকে কখন করব? সূরা আহজাবের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি করে জিকির করো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি জিকির করতেন। মানুষের সাথে কথা বলতেন, না জিহ্বা চলতেই থাকতো। যে কোনো কাজ করতেন, পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র পায়খানায় যতক্ষণ থাকতেন ততক্ষণ জিকির করতে পারতেন। বের হলেই পড়তেন গুফরানাক। কি পড়তেন? গুফরানাক। আলহামদুলিল্লাহ আল্লাযী ইয়াযহাবান্নি লাযা ওয়া ফানি। গুফরানাক বলতেন, কারণ ওই সময়টা তিনি জিকির করতে পারেন নাই। জিকির যত বেশি করবেন তত আপনার সাথে থাকবেন কে? এই জিকির করতে গিয়ে যদি জান দিতে হয়, শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান।
আমাদের নাক টিপে দেখে আমরা ঠিক আছে কিনা। আরে ভাই, জমিন আমাদের। আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যারা আল্লাহর দ্বীনের কাজ করে, জমিনের আসল মালিক আমরা। তোমরা যারা বেনামাজি, নামাজ পড়ো না, তোমরা জমিনের চোর, ডাকাত, তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন জমিনটা উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দান করে দিয়েছি। এই জমিনে আদম আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? মুসা আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? ফেরাউনের জন্য কোন দোয়া? এখানে ফেরাউন নামে কেউ আছে? ফেরাউন বা গৌর গোবিন্দ নামে আছেন কেউ? কিন্তু শাহজালাল আছে না নাই? কেন শাহজালাল? ঘরে ঘরে কেন শাহজালাল? কারণ তিনি আল্লাহর কাজ করেছেন, তিনি কালেমা নিয়ে এসেছেন, তার তলোয়ারটা এখনো আছে। আমরা ট্রেনিং নিব কিন্তু কাউকে আক্রমণ করব না। যে মুসলমান যুদ্ধবিদ্যা শিখে না সে রাসূলের উম্মত নয়। আপনি আপনার তিনটা লইয়া গিয়া কবেন মা আমারে মান, আমি শহীদ হয়ে যাব, এই সিস্টেম ইসলামে নেই। আপনাকে যুদ্ধবিদ্যা শিখতে হবে। সামনে সময় আসছে, মুসলমানদেরকে সবল হতে হবে। শক্তিশালী মুমিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে। আমার একটা ছাত্র ছিল, ক্যারাটে জানতো। ক্যারাটে বুঝেন তো? কথা বল না, বুঝলেন না? তো মসজিদ ইমাম ছিল টাঙ্গায়, এই যে টঙ্গী। তো দুই গাঁজা করে সে ফ্যান খুলছে। গাঁজা করতো নিজের মারাও বেছে দেয়। গাঁজা যেগুলো খায় এগুলো বাপ মার কাপড় চোপড় বিক্রি করে ফেলে, আছে না নাই? কারণ গাঁজা খেলে বুদ্ধিবৃত্তিক সেলগুলো মরে যায়, যেগুলো হিংস্র সেল এগুলো বেঁচে থাকে। এই জন্য গাঁজাখোররা মা বাপকে জবাই করতেও কোনো দ্বিধা করে না। এই গাঁজার ব্যবসা যেগুলো করে এগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। গাঁজাখোররা ফ্যান খুলে নিছে। ওই ইমাম সে বলছে, ভাই আমি মসজিদের ইমাম, আপনারা ফ্যান খুলে নিছেন, আমারই তো মুসল্লিরা পিটাবে, মুসল্লিরা কবে এগুলো আমি নিয়ে গেছি। কয় মোল্লা বেটা চোপ, আমরা আব্দুল্লাহ, এটা বাইতুল্লাহ। দেখেন গাঁজাখোরের যুক্তি দেখেন। কয় আমরা আব্দুল্লাহ, হাদা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘরের জিনিস সামলানো তোর কি? হে কইছে যে দেখেন আমি ক্যারাটে জানি। কঠোর তোর ক্যারাটে ফেরাটি বেড়া। এমনি করে বসে পেটে দিছে ঘুষা। ঘুষে দিয়ে কয় আল কিলো কিলুল্লাহ, হাজা বাইতুল্লাহ, তোমরা আব্দুল্লাহ, কিলো কিলুল্লাহ। ঘুষা দিছে পরে খায়া গিয়ে চিঠি হয়ে পড়ছে ব্যাঙের মতো। ওইটা কয় ওই ফ্যান থুইয়া দৌড় মার, এটা ইমাম না ডাকাই। গিয়ে আশেপাশের সব গাঁজাখোররে কইছে, সব মসজিদে গেল ওই মসজিদের দিকে চোখ দিবি না, ইমাম না ডাকায়। এক ঘুষা দিলে তোর 10 হাত দূরে নিয়ে মারে। ট্রেনিং এর দাম আছে না নাই? মুসলমানদের মধ্যে যারা ট্রেনিং প্রাপ্ত তারাই হলো মসজিদে যায়। এজন্য মুনাফিকরা চায় না মসজিদের মুসল্লি বেশি হোক। ওরা সালাম শুনলেই ওরা বলে সালাম নাকি কি জানি জঙ্গি, সালাম নাকি জঙ্গি। সালাম রে যে জঙ্গি বলবে ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তুই নাম চেঞ্জ কর, ইসলামের নাম রাখলি কেন বেয়াদব? সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাতে আমরা শুধু সালাম শুনবো, ঠিক কি না? সালাম আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলেই কিরকম লাগে বলো তো? যত বড় সন্ত্রাসী যা ঠান্ডা, মসজিদে ঢুকলেই শান্তি, ঠিক কি না? যে কোনো কষ্টে কোথায় যাবেন? মসজিদ। যে কোনো কষ্ট উঠলো বিনি ধরেন না, কিরে খুব জ্বালা, তোর তো এতক্ষণ বাহিরে জ্বলছে, এত ভিতরেও জ্বলবে। যখনই কষ্ট হয় রাসূল নামাজে দাওয়াতেন, যখনই কষ্ট হয় রাসূল বলতেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। যখনই কষ্ট হয় এই 3টা সূরা পড়ে নেন। রাসূল বলছেন কষ্টের জন্য অন্য কোনো কিছুর দরকার নাই, টেনশনের দরকার নাই। যখনই এটা পড়বেন আপনার দায়িত্ব নেবেন কে? ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار যে জাহান্নামে গেল তার চেয়ে অপমানিত দুনিয়া আখিরাতে আর কেউ। এজন্য সব সময় জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে হবে। জাহান্নাম থেকে প্রথম বাঁচার কাজ হলো নামাজ। প্রথম বাঁচার কাজ কি? নামাজ। জাহান্নামে ঢোকার প্রথম কারণ কি? নামাজ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজ ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। এই যে 2 দিন আগে একজন নাট্যকার মারা গেলেন, কি নাম? তার নামটা কত সুন্দর, আলী যাকের। যাকের মানে হলো যারা জিকির বেশি করে। আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদাল্লাহু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ বলেন যারা আমার জিকির করে পুরুষ মহিলা আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। আহারে যদি জিকির করে না যেতে পারেন দুনিয়াও শেষ, আখিরাতও। দুনিয়ার এই নামের কোনো দাম নাই। এত বিখ্যাত মেরা কি দাম আছে এটার? আস্তে আস্তে মানুষ তার নাম ভুলে যাবে, কেউ তার নিবে না। ঠিক নাম বেটি 2-3 দিন ব্যথা বেদনা দেখাবে, তারপরে তার নাম নেওয়ার আর কেউ। এখন নিজের আমল ছাড়া বাঁচার আর কোনো উপায়। একজন দরিদ্র সাহাবী, একটা মাত্র লুঙ্গি। আপনাদের এখানে এরকম কি কেউ গরিব আছেন যার শুধু একটা লুঙ্গি? আছেন কেউ? তবে রাসূলের সবচেয়ে প্রিয় পরা ছিল লুঙ্গি। লুঙ্গি 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 কি সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তালেবের পরা কি লুঙ্গি। হ্যাঁ, তবে মুখে দাঁড়িয়ে হলে আরো সুন্দর হবে। তালেব রাখবে ইনশাআল্লাহ, মনটা খুবই সুন্দর। মসজিদের সেক্রেটারি দাঁড়িয়ে রেখে দেবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাচ্ছেন একজন গরীব সাহাবী। দেখেন লুঙ্গিটা নিচে বাঁধলে হাঁটু পর্যন্ত যায়, আর উপরে উঠালে এখান পর্যন্ত চলে আসে, গায়ে কিচ্ছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার কাছে কিছু চাও, বুখারীর হাদিস। পানি ঢেলে দিচ্ছেন, কিছু চাও ইয়া রাসূলুল্লাহ। চাইবো। চাও। আবার বললেন চাও। বললেন ইয়া রাসূলুল্লাহ চাইবো। চাও চাইবো চাও। আমরা তো পয়সা দেখলে পাগল হয়ে যায়, অনেক হুজুররাও পাগল হয়ে যায়। পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। কি করবে? বেশ্যা হয়ে যা। দেখলি না তুই তার হারাম পয়সা না হালাল পয়সা? কিসের পয়সা? তোর পয়সা যদি হারাম হয়, কুত্তা ভিক্ষা, কুত্তা পেশাব করবো না এই পয়সা। কেন পয়সার পিছনে ঘুরো? হালাল পয়সার দাম বেশি, আসতেও কষ্ট, যেতেও কষ্ট, অনেক দাম হালাল পয়সা। গরিব সাহাবী রাসূল 3 বার বলছেন মদিনার প্রেসিডেন্ট, ত্রিভুবনের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, যিনি চাইলে উহুদ পাহাড়টা সোনা হয়ে যেত। রাসূল বলছেন আমার কাছে চাও, তিনি চাচ্ছেন না। কিরকম ব্যক্তিত্ব একজন সাহাবী? বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো। চাও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। আর কিছুই চাও না তুমি আমার কাছে? তোমার একটা কাপড় নাই, ঘর নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাবা মা কিছুই নাই। তুমি চাচ্ছ আমার সাথে বেহেশতে থাকবে, এতটুকুই চাও ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই চাই, আর কিছু আমি চাই না। রাসূল বলেন আইনি বিকাসরাতিস সুজুদ, বেশি সিজদা দিবা, বেশি সিজদা দিবা, তাহলে আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। মুআয বিন জাবাল, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, মুআযের হাত ধরলেন। আমি হাদিসটা পড়ার সময় প্রায় আমার চোখে পানি আসে, ওই হাতটা যদি আমার হাত হতো। রাসূল ওই হাতটা ধরে বললেন মুআয আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। মুআয উহিব্বুকা ফিল্লাহ,
বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। মুআজ যখনই তুমি নামাজ পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, এই জিকিরটা তুমি করো, আমি তোমাকে ভালোবাসি। মুআজ আপনিও নামাজের সালাম ফিরিয়ে পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন আমি সব সময় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 গুনাহ maaf করা কে দিতে চাও? সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরা সবাই চাই, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 100 বার তাসবিহ করো 1000 গুনাহ আল্লাহ maaf করে দিবেন। জান্নাতীরা আফসোস করবে কেন অবসর টাইমটা তাসবিহ করে কাটালাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুনিয়াদাররা যখন দুনিয়ার বিল্ডিং দিয়ে চক্ষু জুড়ায়, আমি যেন তোমার তাসবিহ করে আমার চক্ষু জুড়াতে পারি। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বালাকেরা সব চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নেতা হওয়ার পরেও মাত্র 11টা রুমে 11 জন বিবিকে রাখতেন। রুমগুলি এত ছোট ছিল। আয়েশা বলতেন রাসূল যখন সেজদা দিতেন আমার পা সরায়া তিনি সেজদায় যেতে জায়গা ছিল না এক্সট্রা কোনো। এত ছোট্ট ছোট্ট রুমে থেকে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে জিকির করবা দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায়, চেয়ারে বসে নামাজ দিয়ে ঠেলাঠেলি। কেন ঠেলাঠেলি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উটের উপর বসে নামাজ পড়তেন, বুখারী বর্ণনা। তবে ফরজ পড়তেন উট থেকে নেমে, বাহনের উপর বসে না। যাদের সুবিধা, অনেক লোক অবশ্য এরকম দেখা যায় বাহিরে ভালোই হাঁটে, মসজিদে আসলে চেয়ারে বসে আসেনি। তো এই চেয়ারম্যান, তুই মসজিদে আসলে চেয়ারম্যান আজকে, তুই বাহিরে হাঁটতে পারস, মসজিদে আসলে বসতে হয় কেন? চেয়ার দিলেই জায়গা কমে যায়। এই জন্য কাবা ঘরে চেয়ারের কোনো সিস্টেম নাই, মসজিদে নববতী কোনো সিস্টেম নাই, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু তারপরেও কিছু জায়গা কি যদি নিজে ব্যক্তিগত চেয়ার নিয়ে আসে কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আপনারা কোনো ইস্যু করবেন, প্রত্যেকের হিসাব সে দিবে। আমার ভাই নামাজ পড়ছে, নামাজ যদি তাকে আমি জায়গা করে দেই, আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিবেন। ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ, আপনি আপনার ভাইকে ইসলামের জন্য জায়গা করে দেন, আল্লাহ আপনাকে কোথায় জায়গা দিবেন? জান্নাতে জায়গা দিবেন। জুমার দিন মসজিদ ভর্তি, কিছু লোক এসে সাইড সাইড সাইড, এটা বেয়াদবি, এটা করবেন না। আপনি যদি আগে আসতে না পারেন পিছনে বসে থাকেন, সবার শেষে এসে সবার আগে যে বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি, আপনি যেই হন। মসজিদ সবার জন্য সমান। এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াত, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। গজনবীর প্রেসিডেন্ট নামাজ দাঁড়িয়েছেন, পাশে তার গোলাম আয়াত দাঁড়িয়েছেন। এখন কে গোলাম আর কে প্রেসিডেন্ট বোঝার কোন উপায়? আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ দাঁড়ান, বিবির জন্য নামাজ দোয়া করেন, বিবির সাথে ভালো ব্যবহার করেন, এটাও জিকির। বিবির জন্য যে সম্পদ খরচ করেন এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। মান ফাকালে আয়ালি, বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনফাকালে আয়ালি, যেটা তোমার পরিবারের জন্য খরচ করলা এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পরিবারের জন্য খরচ করেন, ছেলেকে হাফেজ বানানোর জন্য খরচ করেন, মেয়েকে হাফেজা বানানোর জন্য খরচ করেন। মেয়েকে যারা মারে তারা হলো চরিত্রহীন পুরুষ। আপনাদের সিরাজগঞ্জে আছে কিনা আমি জানি না, হ্যাঁ কি করেন আপনারা? মেয়েকে যেগুলো মারে এগুলোকে পিটিয়ে বিয়ের স্বাদ মজায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, মহিলা সাহাবিয়া, বিকালবেলা। তিনি বললেন তুমি আমার কোন বিবির রুমে থাকো, সকালে আমি তোমার বিচার শুনবো। সকালে তিনি আসলেন, বললেন বলেন মা আপনার কি আরজি বলেন। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ওর জামাই, ওই মহিলার জামাইয়ের কাছে পাঠালেন, গিয়ে বললেন ওর জামাইকে গিয়ে বলো ও তালাক হয়ে গেছে, যেন মোহরানার পয়সা তাড়াতাড়ি পৌঁছিয়ে দেয়।
বিবি তোমার চাকরানি না, কথায় কথায় বিবির গায়ে হাত তুলবা, তুমি বেয়াদব, তুমি চরিত্রহীন, এই জন্য বিবির গায়ে হাত। সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে বিবির সাথে। সব নবী আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর ব্যবহার করতেন। এটাও জিকির, এটাও কি জিকির। বিবির সাথে কাজ করাও জিকির। বিবি কাজ করবে, আপনি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং করে দিয়া, কি রাঁধছো গো, ডাইলে তো লবণ হয়নি, আপনি লবণ দিয়ে নিতে পারেন না? মা আয়েশার সব কাজে সহযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, জাহান্নামে যে ঢুকবে তার চেয়ে অপমানিত বেজ্জতির আর কেউ। এইজন্য রাসূল বলেছেন ইত্তাকুন নার আওলা বিশাক্কি তামারা, একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা মুচকি হাসি দিলে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, একটা ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলাটাও সদকার সওয়াব। একটা হিন্দু ভাই আপনার সামনে বোঝা নিয়ে যাচ্ছে, তার বোঝা যদি নিজের হাতে তুলে নেন আপনার উপর খুশি হবেন কে? একজন দিলে কই তুই আমরা সালাম দিলি না, তুই কোন কার ফুলা খাও, কে তুমি হুজুর তুমি দিলে না, তুমি পাঞ্জাবি পড়ছো, তুমি আগে সালাম দিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ওনাকে কেউ সালাম দিতে পারতো না, ছোট্ট শিশুরাও পারতো না। মা আয়েশা বলছেন বুখারীর হাদিস, পিলারের আড়ালে দাঁড়িয়েছিলাম আগে সালাম দেওয়ার জন্য, আমি বের হওয়ার আগে রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বোঝাগুলো মাথায় তুলে নিলেন আর বলছেন, মা আপনি কেন পালাচ্ছেন সন্ধ্যার অন্ধকার মাগরিবের নামাজের পর? বুড়ি বলছে, তুমি বোধহয় মক্কা নতুন এসেছো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আসছে, আমাদেরকে মেরে শেষ করে ফেলবে, আমি সেই জন্য ভাবতেছি। আমরা হলে তো কইতাম আমারে চিনোসনি চিনোসনি। নিজেকে ছোট করে রাখে। আপনাকে চিনতে হবে কেন? আপনাকে চিনতে হবে কেন? চিনবা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তোকে চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনো সেরা অহংকার, এরা দাম্ভিক, এদের মধ্যে রহমত নাই। তোমাকে চিনতে হবে। আমাদের বাংলাদেশের আর্মি বড় দক্ষ, পুলিশেরা বড় দক্ষ। পুলিশেরা দেখবেন চোখ দেখে আসামি চিনি, ঠিক কিনা? গাড়িতে উঠে উঠে একটু হেঁটে যায়, হেঁটে গিয়ে উঠেন, এই যে ভাই উঠেন আসেন। হ্যাঁ বলছে যে আমার উপর গজব নাযিল হয়েছে। পকেট হাতায় দেখে যে ইয়াবা শরীফ তার পকেটে, কি জ্ঞানী দেখে। এয়ারপোর্টে ঢুকতেছি, ফখরুদ্দিনের আমল, আর্মিরা তখন এয়ারপোর্টে। আমি আগে টুপি খুলে ফেলছি, কারণ মাথা চেক করে, কয় যে হুজুর টুপি খুলেন না, আপনারা চিনি। হ্যাঁ আমার চিনার দরকার নাই, তোমার কাজ করো তুমি। আরেক হুজুর আসছে, আমি নাম বলবো না, আমার চিনো না, টুপি খুলতে বলতেছ। আর্মিদের রাগ বেশি না কম? মেজর ইকবাল আর মনে আছে, ইকবাল বললো যে আমি আপনাকে চিনি না হুজুর, আমি আপনাকে চিনি না। আপনি টুপি খোলেন, পাঞ্জাবি খোলেন, গেঞ্জি খোলেন, পাঞ্জামাটা রাখেন, সব খোলেন। শীতকাল, মর্যাদা আগে চাইবেন না মানুষের কাছে, নিজে ছোট হবেন, মর্যাদা দিবেন কি? রাসূলের একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। আহা, এই যে মানুষ কষ্ট করে আসছে, একটু হাত মিলান না। একটা ছেলে সেলফি নিতে আসছে, সেলফি নিতে আসছে তো তোরে ভালোবাসা দেখে আসছে, তুই তার মোবাইলে থাপড় দিয়ে ফেলে দিলি কেন? কয়দিন পরে তো তুই কইলো সেলফি নিবে না, ঠিক কিনা? মানুষের ভালোবাসা কার রহমত। এই যে কষ্ট করে যায়, কোথায় কোন জায়গায় আছে হুজুর, হুজুর লোক একটু দেখা করুন। অনেক হুজুর আছে পোলাপানে মনে করে হুজুর না ফেরাউন, এটা দেখে হাত খোলেও না, কিরকম করে তাকা। সালাম দিছে পরে একটা কয় হুজুর ভুল করছে, আমি জায়গা। কেন এরকম হবা তুমি? তুমি আজকে কথা বলতে পারছো, এই মুহূর্তে আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিতে পারে। এত অহংকার কিসের? হ্যাঁ, করোনা আসছে, একটু রহস্য হয়ে থাকা দরকার।
কিন্তু বিশ্বাস করেন মুসাফাহা সালামের কারণে কোন লোকের করোনা হয়নি, হবেও না, ঠিক কিনা? কারণ সালাম দিলেই করোনা কি হয়, চলে যায়। বেনাপোলে এক মসজিদে মাহফিল করলাম, কইলাম লকডাউনে মসজিদ বন্ধ রাখছেন, আরো ভরা ছিল হুজুর, বুঝেছেন, ভয় দিয়ে ফেলেছি মসজিদ, ভয় দিয়ে ফেলেছ করোনা কানে কত ফাঁকিয়ে গেছে, বুঝেছেন? তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহকে ভয় করব বেশি, তবে সতর্কতার কোন মাইল, সতর্ক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে ছাগলটি গরুটি বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপর। আমরা হাত ধোবো, নামাজ পড়বো, কোরআনের মাহফিলে যারা আসে সবাই হাত ধুয়েই আসে, সবাই ওযু করেই আসে। এজন্য মাহফিল গুলো বন্ধ করবেন না, বরকত নাজিল হয়ে যাবে। এই যে হেফজখানা গুলো খোলা, একটা হেফজখানাতেও করোনা ধরা পড়ে নাই, সুবহানাল্লাহ বলেন না? স্কুলগুলোতে কোরআন ঢুকান, তাহলে স্কুলেও আর করোনা ঢুকবে না, ঠিক কিনা? কোরআন ঢুকাও না, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে টিম, তাদের মাথায় ঘোড়ার টিম, আমি খাই কসুর টিম, এগুলো পড়ায়। আর কি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ইউ আই ওয়ান্ডার, up of the sky so high like a diamond in the sky, এগুলো কি পড়া কোরআন টিম? ওই ছেলেকে শুরুতে সূরা ফাতিহা পড়ায় দাও, সূরা ইখলাস পড়াও, নাস পড়াও, ফালাক পড়াও, সব রোগ চলে যাবে। তা সব সময় একটা তাসবিহ করবেন, সকাল এবং সন্ধ্যা, সুযোগ পেলেই করেন তাসবিহ। আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা আদখিলনাল ফিরদাউস মা'আল আবরার, এটার সাথে পড়বেন হে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে নেককারদের সাথে আমাকে জায়গা করে দিয়েন। সকালে এবং সন্ধ্যায় 7 বার যারা এটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত এবং জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার যারা অবৈধ মাল খাবা, বিবির যৌতুক, বিবির থেকে যৌতুক নিয়েছো, তাদের পেটে কি ঢুকছে? কি ঢুকছে? আগুন। আগুন কি ঢুকছে? যত পালা চাও লাভ হবে না, যতক্ষণ ওই বিবির মোহরানা ফেরত না দিবা বের হবে না। এতিমের সম্পদ খেয়ে ফেলেছো, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আগুন ঢুকে পড়েছে, তুই মারা যাবি, যত নামাজ থাকুক তুই জাহান্নামে ঢুকবি। মানুষের হক আল্লাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ালেন, পড়িয়ে দীর্ঘ সময় তাসবিহ করতেন, কারণ ফাসাববিহু বুকরাতাও, সকাল সন্ধ্যা তাসবিহ করাটাকে প্রায় ফরজ করে দিয়েছেন কে? প্রায় 21টা তাসবিহ তিনি মাগরিবের পরে করতেন আর ফজরের পরে লম্বা তাসবিহ। সালাম ফিরালেন, কয়েকজন সাহাবী সিজদায়, ওদের মাথার উপর দিয়ে রাসূল ঘরে চলে গেলেন সাল্লাল্লাহু। সবাই অবাক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত তাড়াহুড়া করে আপনি কোন নামাজের পরে যান না, আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? রাসূল বললেন না, আমি যখনই সালাম ফিরিয়েছি আমার মনে পড়েছে আমার ঘরে ছোট্ট এক টুকরা স্বর্ণ রয়ে গেছে, আমি এখনো দান করি নাই, এই জন্য তাড়াতাড়ি ছুটে ঘরে গেলাম। আমার বিবি আয়েশাকে বললাম, আয়েশা তাড়াতাড়ি এটা দান করে দাও, এখন যদি আমি মারা যাই নবীর ঘরে একটু স্বর্ণ থাকবে এটা আমি পছন্দ করি না। আরো আস্তে বল সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাতে যেতেন, এটা জিকির। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মতো ওযু করে ঘুমাতে যান। তিনি 3টা কথা বলেছেন। কয়টা? ওযু যখন করো তোমার রূহ আল্লাহর আরশের সামনে সিজদার অনুমতি পায়, 1 নাম্বার। 2 নাম্বার, ওযু যখন করবে তোমার ডান পাশে একজন ফেরেশতা থাকবে, বাম পাশে থাকবে। বাম পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে, ডান পাশে ফিরলেই তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে। আর ওই অবস্থায় যদি তুমি চলে যাও দুনিয়া থেকে, নেককারের মৃত্যু আল্লাহ নসিব করে দিবে। কারণ আমরা দোয়া করি ওয়াতাওয়াফানা মা'আল আবরার, নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। কি কার? নেককার। এজন্য নেককার পরিবেশ ছাড়া কোনো পরিবেশে যাবেন না। যেখানে আল্লাহর জিকির নাই সেখানে মুসলমানদের যাওয়া জায়েজ নাই। যে মিটিং এ আল্লাহর জিকির হয় না সেটা হলো সব মুনাফিকদের মিটিং, সেটা হলো ইসলাম বিরোধীদের মিটিং, ঠিক কি না? ঘন্টা সে ঘন্টা থাকে। ভাইরা আমার, বোনেরা তোমার, কিছু খেতে মরতে হবে, না খেয়ে মরলে যদি জক্কা হয় অথবা যদি
কি জানি কয়, কি জানি হয় না খেলে, ডায়াবেটিস নাকি না, আরে আলসার, আরে কি, আহা ভাইরা, যেই কথায় আল্লাহর নাম নাই সেই কথা শেষ, সেই কথার জড় কাটা। যেখানে আল্লাহর নাম নাই সেই কথার কোনো দাম নাই। কথার শুরুতে বিসমিল্লাহ, শেষে বিসমিল্লাহ, মধ্যখানে বিসমিল্লাহ, ঠিক কি না? ফাইজা নাসিত ফাযকুরুল্লাহ, যখনই ভুলে যান কানে জিকির করবেন। তাহলে ওই ভুলা সময়টা জিকিরে তুলে দিবেন কে? এরপরে আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা ইন্নানা, পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হে আল্লাহ, একজন আহ্বানকারী আহ্বান আমরা শুনেছি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কারণে আমাদেরকে মাফ করে দেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছিয়ে দেন। আর যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের চারপাশে যেন নেককার থাকে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। একজন মৃত্যু পথযাত্রী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এথিস্ট হোক, নাস্তিক হোক, যে কোনো মানুষকে মৃত্যু অবস্থায় দেখবেন তার পাশে পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কথাটা যদি হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আপনি যেন এটা না বলেন ও অমুক, ও সেমুক, ও এটা বলা জায়েজ নাই। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদের কষ্ট হচ্ছে না? ও 12টা হয়ে গেছে, হারারায় উঠেই তো না, উঠেন উঠেন, আজকে ওঠে না ইনশাআল্লাহ, দেন বসে থাকেন ইনশাআল্লাহ। কি গজল বলো, কি গজল? সুবহানাল্লাহ জিকির, সুবহানাল্লাহ বলো মন, বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ বলো মন, বলো সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলের নূরে উজালা, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো মন, বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ চলে গেছে, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। হয়েছে? মন খারাপ কেন? এই বেশি খাওয়া, তাহলে আর রাসূলের চাচা খাওয়াবে বেশি করে, রাসূলের চাচা। আহা আহারে, নেককারদের সাথে চলবেন, নেককার বন্ধু, নেককার ব্যবসায়ী, নেককার জেলে আছে না, ওই যে নৌকায় নামাজ পড়ে আছে না, যেখানে নামাজ পড়বেন কি দিবেন? আযানও দিবেন, একামতও দিবেন, তাহলে জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একা নামাজ পড়ো তখন আযান দাও। সাহাবায়ে কেরাম বললেন, কি লাভ হুজুর? বলছে, যদি তুমি আযান দাও, পূর্ব পশ্চিমে যতটুকু লম্বা, এরকম লম্বা 2 লাখ ফেরেশতা তোমার পিছনে দাঁড়াবে। তুমি যখন তাসবিহ করবা তারাও তাসবিহ করবে, তুমি যখন ইস্তিগফার চাইবা তারাও তোমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। আর যদি শুধু একামত দাও, তোমার সাথে যে ফেরেশতা এরাই তোমার পিছনে দাঁড়াবে। অতএব পাহাড়ের মধ্যে গেলেন এক সাহাবী, কাঠুরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। তিনি সেখানে আযান দিলেন, একামত দিলেন, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিলেন। মসজিদে নামাজ পেলেন না, বিকে নিয়ে জামাত করেন, বাচ্চাকে নিয়ে জামাত করেন,
বিবির নাম ধরে দোয়া করেন, বিবির মুখে খাবার তুলে দেন প্রথম। এটাই রাসূলের সুন্নাহ। প্রথম খাবারটা কার মুখে? কথা বল না, বিবির মুখে। কয় যে হুজুর বিবির তো কিলেই কুল পায় না। কিলাবেন কেন? কিলাবেন কেন? আপনার সন্তানের মা, আপনি ওকে কিলালে ও ইজ্জত পাবে কোথায়? খবরদার, যারা মেরেছেন আজকে গিয়ে মাপ চাও, পা ধরে মাপ চাও। বিবি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে মাপ চেয়েছেন, ফাতেমা আমাকে মাফ করে দিও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। মা ফাতেমা বলেছেন, আলী আমিও তোমার হক অনেকটা আদায় করতে পারি না, আমাকে তুমি মাফ করে দিও। ইজ্জত কি কমবে? কথা বলেন, কমবে? রাসূল কোনদিন বিবির উপর রাগ করেন নাই। মা আয়েশা রাগ করেছেন, অন্য বিবিরা রাগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছেন একবার। 11 বিবি একসাথে রাগ করেছেন। রাসূল 29 দিন মসজিদে নববীতে ছিলেন। কয়দিন? 29 দিন বিবিদের সাথে কথা বলেন নাই, আসেন নাই। কারণ বিবিদের সাথে কথা বলে পুরুষেরা পারার কোনো ক্ষমতা। আজকের বিজ্ঞান বলছে বিবির এই যে গলার এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, হলকম। হলকম এই হলকমটা আমাদের নড়ে 70 থেকে 80 বার মিনিটে, আর মেয়েদের নড়ে 160 থেকে 70 বার। আপনি কথা একবার বলবেন, মেয়েরা 3 বার বলে বসে থাকবে। তখন এত কথা কস, তো কথা বলেন কেন? আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দাও। কার হুকুম? কার হুকুম? তুই করে বিবিকে কখনো অ্যাড্রেস করবেন না, বেয়াদবি। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে ডাকতেন, লালি। আপনার বিবি হোক কালো, কিন্তু যদি লালি বলেন ও খুশি হবে না বেজার? চন্দ্রমল্লিকা দেন, সুন্দর নাম দেন, একটা সুন্দর নামে তাকে ডাকেন। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আল-আমিন আস-সুদুক। আপনি করে বলবেন। আমি দেখেছি আমার পিতা আমার মাকে আপনি করে বলতেন। এখন বলে তুই করে, তারপরে চুল ধরে। প্রথম তুই, তারপরে চুল। খবরদার, এটা যেন না হয়। ঘরে খাওয়া মাখিয়ে বিবির মুখে আগে খাবার তুলে দেন, রাসূলের সুন্নাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সারিদ খেতে পছন্দ করতেন আল্লাহর হাবিব। এগুলো জিকির। এগুলো কি জিকির? শুধু মসজিদে নাইসা নাইসা যে এই কাজ করবেন না। আল্লাহ বলছেন জিকিরে কলিজা লড়বে, শরীর না। কোন সূরা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির করলে তাদের অন্তর কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে। আর তারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। অতএব জিকিরের ভিতরে যেন শরীর না নড়ে, কলম নড়বে। কি নড়বে? অন্তর। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে আজকে আমরা 5টা জিনিস নিলাম। প্রথম আমরা চিন্তা করবে আকাশ জমিনের সৃষ্টি নিয়ে, আর বলবো কোনটাই আল্লাহ বেহুদা বানান নাই। যে ব্যাঙও আমাদের জন্য উপকার। রাসূল বলেছেন ব্যাঙ মেরো না, ব্যাঙ মেরলে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে। কচ্ছপ মেরো না, কচ্ছপ মেলে মরলে নদীর উর্বরা শক্তি কমে যাবে, মাছের খাবার নষ্ট হয়ে যাবে। কচ্ছপ যেদিক দিয়ে হাঁটে মাছের খাবার তৈরি হয়। কচ্ছপকে বলা হয় জমিনের ট্রাক্টর। জমিনের কি? ট্রাক্টর। কচ্ছপ টারল। টারল চিন্ত? টারল ক্রাফস। এই যে আপনারা যে ওই যে রক্ত খায়, এগুলো কি বলে? জোক। জোক। এই জোকও মারবেন না। এই জোক দিয়ে অনেক কাজ হয়, আপনারা তো বুঝেন না। আমি দেখেছি ইংল্যান্ড হসপিটালে জোক রেখেছে তারা বোতলের ভিতরে। বললাম হোয়াট ডু ইউ ডু দিস ব্লাড সাকার? জোক দিয়ে করো কি? অনেক মানুষ আছে যাদের রক্তে শ্বেতকণিকা নাই, শ্বেতকণিকার খুবই অভাব। তো এই মানুষগুলোর থেকে আপনি রক্ত নেবেন। আপনি যদি সিরিঞ্জ দিয়ে টানো, শ্বেতকণিকা বেরিয়ে যাবে, ও মারা যাবে। কিন্তু এই যোগ বসায় দিলে যোগ যখন রক্ত নেয় শ্বেতকণিকা টানে না। দেখেন আল্লাহর হিকমত কি।
ওরা করে কি, ওই রুগ্ন গায়ের লোকের গায়ে যোগ বসা দেয়, যোগ রক্ত টানে, যোগের পেটে ইঞ্জেকশন দিয়ে যোগের থেকে রক্ত নেয়, লোকটা সেফ। আমা খালাক্তা হাদা বাতিল, আল্লাহ কিছুই বেহুদা সৃষ্টি করেনি। এই যে কলা গাছ ভিতরে যে সাদাটা হয়, এটার নাম কি? সিরাজগঞ্জের সাথে নোয়াখালীর মিল আছে গো। আপনারাও কাঞ্জাল কর, ওরাও কাঞ্জাল কর, কলা কাঞ্জাল। এই কলা কাঞ্জাল আমাদের দেশে আমরা ফেলে দেই। ইংল্যান্ড আমেরিকার বড় বড় হসপিটালে এটুকু বোতলের ভিতরে রাখা। ডায়রিয়া ছুটেছে, কলা কাঞ্জাল রেঁধে খাওয়ায় দিলে ডায়রিয়া শেষ। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। আমা খালাক্তা হাদা বাতলা, নিম পাতা অ্যান্টিবায়োটিক, নিম পাতা ভিজায় সিদ্ধ করে পানি খান, করোনার গোষ্ঠী আপনার কাছে আসবে না। নিম পাতার বাতাস পর্যন্ত মানুষকে রোগ মুক্ত করে দেয়। এত উপকারী একটি গাছ। নিমের ডাল দিয়ে দাঁত মাজবেন, দাঁতের মাড়ি কখনো নষ্ট হবে না। মা খালাক্তা হাদা বাতিলা। কলা গাছের, আম গাছের পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁত সুন্দর থাকবে। আমা খালাক্তা হাদা বাতিলা। আর আল্লাহর কাছে চাইবেন শাহাদাতের মওত। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শাহাদাতের প্রথম শর্ত কোরআনী আন্দোলন করতে হবে। রাজি আছেন মুসলমান? হাত তুলে আমাকে দেখা দেন। ইসলামের শত্রুরা দোয়া দেখে যাবো। আপনারা ফজর কাদা করবেন, এটা আমি চাই না। তাহাজ্জুদের নামাজ পড়বেন। যারা আমরা বসে আছি আলহামদুলিল্লাহ, আপনারা অধিকাংশই বসে আছেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা যারা এসছেন, স্বামীর জন্য আপনি হলেন পোশাক, আপনার স্বামী আপনার জন্য পোশাক। স্বামীর নাম ধরে দোয়া করবেন। মনে রাখবেন আপনার বিবাহিত জীবনের সবচেয়ে দামি আপনার স্বামী, আর স্বামীর বিবাহিত জীবনের সবচেয়ে দামি তার স্ত্রী। স্ত্রীকে ছাড়া ঘরের কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা দোয়ার দিকে যাব, তার আগে তুমি গজল পড়বা। সভাপতি সাহেবের অনুমতি ক্রমে দোয়া করছি। আপনার মিডিয়ার ছেলেদের দিকে খেয়াল রাখবেন। আমি পাবনাতে বলেছি, এই মিডিয়ার ছেলেগুলো দিন রাত কষ্ট করে করে সারা দুনিয়ার কাছে কোরআনের বাণীগুলো ছড়িয়ে দেয়। এই ছেলেগুলোকে আপনারা আসলে খাওয়াবেন, আপনাদের কমবে না। এই ছেলেগুলো বহু জায়গায় যায়, যেখানে এদের লাখ লাখ টাকা দামের ক্যামেরা নিয়ে যায়, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গাও নাই, বহু জায়গায় দূর দূর করে এদেরকে তাড়িয়ে দেয়। এরা যদি না হতো, মিডিয়াতে এত ইসলাম প্রচার হতো না। এবং এদের কারণে এখন বস্তা পচা নাটক, সিনেমা কেউ দেখে না, সবাই কোরআন দেখে। এখানে যে ছেলেগুলো কাজ করে, এরা বাজে কোনো প্রোগ্রাম করে। এই জন্য এদের প্রতি আপনার সদয় দৃষ্টি রাখবেন। দেখেন, এত ক্যামেরা সরকার পয়সা দিয়ে এত ক্যামেরা হাজির করতে পারত না। এরা আসছে কোরআনের মহাব্বতে। প্রত্যেকটি ভাই, আপনারা এলাকা যারা আছেন, আজকেও আমি কমিটিকে অনুরোধ করব, যে ছেলেগুলো যাওয়ার কোনো জায়গা নেই, রাতে একটু থাকার ব্যবস্থা করে দিয়েন, একবেলা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েন তাদেরকে। আমরা এখন দোয়া করবো। আমাদের প্রিয় লতিফ বিশ্বাস, তিনি আমাদের মাহফিলের জন্য ভালোবাসা ব্যক্ত করেছেন, আমরা তার জন্য দোয়া করব। আমরা দোয়া করব বাংলাদেশের সকল নেতার জন্য, বাংলাদেশের সকল মানুষ যেন কোরআনের প্রেমিক, আমরা সেই দোয়া করবো। কারণ আমার দেশে এরকম কোন হিন্দু না যে কালেমা জানে না, ঠিক কিনা? এই কালেমা যদি তাদের জীবনের বিশ্বাস হয়ে যায়, দেশে আর কোনো সমস্যা থাকবে না। এই জন্য আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমাদের অনেক ভাই আছেন স্টেজে, আমি যাদের নাম জানি না, বিশেষ করে জিলহজ আলী সহ, তালেব সহ, আমাদের সভাপতি সহ, যারা দিন রাত পরিশ্রম করে মসজিদ কমিটি মাহফিলটা আয়োজন করেছেন, এই মসজিদটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আর আমার প্রিয় হোসাইনের জন্য আপনারা দোয়া করবেন। অনেক ইয়ং দেখেছি, এখন তো বুড়া হয়ে গেছে, এখন বয়স চলে যাচ্ছে। আমার খুব মহব্বত করে, আমিও মহব্বত করি। ওনারা লোকালি মাহফিল করেন দেখেই আমরা শহর থেকে এসে সাজানো বাগান পাই। এই জন্য লোকাল আলেমদের দাম সবচেয়ে বেশি। এরা সাজিয়ে দেয়, আমরা দূর থেকে এসে সেই সাজানো বাগানে কথা বলি। এটা যেন সব বক্তারা খেয়াল রাখো যারা আসো। এখন তো আমি বক্তার বক্তৃতার মধ্যে তো আমি বুড়া, এখন আমি সিনিয়র সবার।
বিশেষ করে আমার সিনিয়র যিনি আছেন আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লামা কামালউদ্দিন জাফরি তিনি আছেন আমার সিনিয়র, আর বাকি যারা আছে হামজা বলেন, মিজান বলেন, আলামিন বলেন, আমিনুল ইসলাম বেলালি বলেন, তারপরে নাসিরউদ্দিন হেলালি বলেন, এরা সবাই আমার অনেক 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 পরে কোরআনের বাগানে এসেছেন। আল্লাহ এদের সবাইকে কবুল করুন। আমরা মামুনুল হকের জন্য দোয়া করব। হাফিজ আর মামুনের মধ্যে যে ঝগড়া, আল্লাহ এটা মিটিয়ে দেন। এই ঝগড়া আমরা চাই না, আমরা চাই ভালোবাসা, ঠিক কিনা? তুমি আরেকজনকে ভালোবাসবা, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমরা কাদা ছোড়াছড়ি চাই না। আমরা আল্লামা শফি সাহেবের জন্য দোয়া করি, আমরা দোয়া করি আমাদের বাবুনগরের জন্য, আমরা দোয়া করি কামালউদ্দিন জাফরির জন্য, আমরা দোয়া করি আমাদের মৌলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহর জন্য, আমরা দোয়া করি আমাদের নুরুল আমিনের জন্য, আমিনুল ইসলাম বেলালির জন্য, রুহুল আমিনের জন্য। যারা কোরআনের ময়দানে কথা বলে আমরা সবার জন্য দোয়া করি, ঠিক কিনা?